Yeah, sure. जी सर। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে বাইসেকশন মেথডের গ্রাফিক্যাল মেথডের কয়েকটা নোটস দেখেছিলাম। তো এখানে আমি একটু রিভিউ করি, কারণ আমরা আজকে মানে 4 নাম্বার নোট থেকে শুরু করব। তো 1 2 আর 3টা একটু রিভিউ করি। এখানে আমি যেটা বলছিলাম যে গ্রাফিক্যাল মেথড হচ্ছে মানে প্রিসাইজ না, বাট এটা দিয়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মানে অন্য কোনো মেথডের ইনিশিয়াল গেস বের করার জন্য আমরা এটা ইউজ করতে পারি। বাইসেকশন বা ফলস পজিশন সবগুলোর জন্য আমাদের ইনিশিয়াল একটা বা দুইটা গেস লাগে। তো এই একটা বা দুইটা গেস আমরা হচ্ছে গ্রাফিক্যাল মেথড দিয়ে বের করতে পারি। সেকেন্ড নোট হচ্ছে a single root can be bracketed by a negative and positive values of f of x, where one is x lower and other is x higher. মানে আমাদের যদি যেমন x লোয়ার হচ্ছে এই যে এটা হচ্ছে x লোয়ার, এটা হচ্ছে x আপার বা x হায়ার, আর x লোয়ার এর জন্য যদি f of x নেগেটিভ হয়, x হায়ার বা x আপারের জন্য যদি f of x h বা x u যদি পজিটিভ হয়, তার মানে এই ফাংশনটা অ্যাটলিস্ট একবার এটাকে ক্রস করবে। ঠিক আছে, মানে যে ফাংশনটা যখন প্লট করব অ্যাটলিস্ট একবার x অ্যাক্সিস কে ক্রস করবে। তো ক্রস করা মানে হচ্ছে 0 হয়ে যাবে। তার মানে এখানে মানে সিঙ্গেল রুট ক্যান বি ব্র্যাকেটেড। আবার at the same time multiple roots can also be bracketed by a negative and positive values of f of x. তার মানে এখানে f of x l পজিটিভ, f of x u নেগেটিভ। বাট এর মানে যে এই না যে এটাকে অ্যাটলিস্ট একবার তো ইন্টারসেক্ট করবেই, কারণ যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় বা ফাংশনটার মধ্যে যদি কোনো ডিসকন্টিনিউটি না থাকে, তার মানে তো অ্যাটলিস্ট একবার তো তাকে ইন্টারসেক্ট করতে হবেই। তার মানে এই না যে সবসময় একবারই করবে, মাল্টিপল টাইমসও করতে পারে। যেমন এখানে দেখা যাচ্ছে যে ফাংশনটা নিচে এসে ইন্টারসেক্ট করে আবার উপরে উঠে, আবার ইন্টারসেক্ট করে আবার নিচে নেমে আবার ইন্টারসেক্ট করে নিচে চলে গেছে। তার মানে এখানে রুট হচ্ছে 3টা। ঠিক আছে, তার মানে আমাদের এই যে এক্স এল আর এক্স ইউ আমরা বের করলাম, তারপর এফ অফ এক্স ইউ বের করলাম, এগুলো বের করলাম, সবই বের করলাম, সবই ঠিক আছে। বাট ইনিশিয়ালি দেখে মনে হবে যে এদের মাঝখানে রুট একটাই, বাট এদের মাঝখানে মাল্টিপল রুট থাকতে পারে, সেটা আমাদেরকে কনসিডার করতে হবে। এখান থেকে আজকে আমাদের 4 নাম্বার পয়েন্ট। এখান থেকে আমাদের 4 নাম্বার পয়েন্ট। আমরা ইন জেনারেল যেটা বলতে পারি, ইন জেনারেল যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি এফ অফ এক্স এল আর এফ অফ এক্স ইউ মানে এদের সাইন যদি অপোজিট হয়, দেয়ার ইজ এন অড নাম্বার অফ রুটস ইন দা ইন্টারভাল। অড নাম্বার কেন? কারণ এই যে একটু আগে আমরা যেটা দেখে আসলাম, এখানে দেখা যাচ্ছে জাস্ট একবার ইন্টারসেক্ট করে উপরে চলে গেছে। তো নিচে ছিল, ইন্টারসেক্ট করে উপরে চলে গেছে, তারপর এখানে উপরে ছিল, ইন্টারসেক্ট করে নিচে নামছে, তারপর আবার ইন্টারসেক্ট করে উপরে উঠছে, তারপর আবার ইন্টারসেক্ট করে নিচে নেমে গেছে। তার মানে এখানে ছিল রুট একটা, এখানে হচ্ছে রুট 3টা। তো সে যদি আবার এই জিনিসটা রিপিট করে তখন কি হবে? রুট কয়টা হবে? স্যার তার মানে সে যতবার সে ইন্টারসেক্ট করবে সেই ততটা রুট হবে স্যার। হ্যাঁ স্যার জি স্যার। ধরো ব্যাপারটা যদি এরকম হয়, এই যে নিচে নামলো, তারপর উপরে উঠলো, তারপর নিচে নামলো, তারপর যদি এরকম করে উপরে উঠে যায়, এখন কয়বার ইন্টারসেক্ট করছে? স্যার 4 স্যার। 4বার। বাট এখন এফ অফ এক্স এল যদি এটা হয়, এফ অফ এক্স এল যদি এটা হয় আর এফ অফ এক্স ইউ যদি এটা হয়, এদের সাইন কি পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ স্যার। দুইটাই পজিটিভ না?
Yes, sir. বাট আমাদের এখানে আমি যখন এই লাইনটা লিখছিলাম তখন কি লিখছিলাম, in general if f of x l and f of x u have opposite signs there is an odd number of roots in the interval. বাট এখানে কি সাইন অপোজিট? Sir, সাইন sir, সেম। আগেরটা অপোজিট স্যার। হ্যাঁ, না না না, সাইন এখানে সেম, এটাও পজিটিভ এটাও পজিটিভ, তার মানে স্যার আমি তার পাশেরটার কথা বলছি স্যার, হ্যাঁ ওটা তো পাশেরটা স্যার হচ্ছে একটা। অপোজিট। হ্যাঁ এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট এখানে দুইটাই পজিটিভ, এই জন্য মাঝখানে ইভেন নাম্বার অফ রুটস, ওইটাই হচ্ছে আমাদের মানে স্যার 5 নাম্বার বুঝতে পয়েন্ট। পেরেছি স্যার। ঠিক আছে, আর ধরো এটা যদি আরেকবার ইন্টারসেক্ট করে, যে ফার্স্টে নিচে নামলো, যদি এরকম হয় তাহলে এই যে হেডিং স্যার অড নাম্বার স্যার। পাঁচটা, তার মানে এই যে এটা হচ্ছে এফ অফ এক্স এল, এটা পজিটিভ, আর এখানে যে একটা পয়েন্ট এটা হচ্ছে এফ অফ এক্স ইউ, এটা হচ্ছে নেগেটিভ। যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ, তার মানে অ্যাটলিস্ট একটা রুট তো থাকবেই। আর এটা মানে অড নাম্বার অফ রুটস থাকতে পারে, যেমন এখানে ছিল একটা, এখানে হচ্ছে তিনটা, এখানে হচ্ছে পাঁচটা। তো এরকম মানে এখান থেকে আমরা ইন জেনারেল লিখতে পারি যে if f of x l and f of x u have opposite signs there is an odd number of roots in the interval. আচ্ছা, তো এই জন্য এখান থেকে আমরা একই ওয়েতে 5 নাম্বারটা লিখতে পারি। এফ অফ এক্স কত লেখা স্যার এখানে? এফ অফ এক্স 1 আর 2? না না, এল আর ইউ, আচ্ছা জি স্যার। লোয়ার আর আপার, এক্স এল এক্স ইউ। আচ্ছা, তো এই যে এটা কন্টিনিউশন হচ্ছে, এটা যদি এফ অফ এক্স এল আর এফ অফ এক্স ইউ যদি এদের মাঝে এদের সাইন যদি সেম হয়, দেয়ার আর আইদার নো রুটস অর অ্যান ইভেন নাম্বার অফ রুটস ইন দ্য ইন্টারভাল। নো রুটস কিভাবে হবে? স্যার যদি ইন্টারসেক্ট না করে উপর দিয়ে চলে যায় কার্ভটা। হ্যাঁ, যেমন ধরো যদি ব্যাপারটা এরকম হয়, মানে তুমি যেই রেঞ্জের মধ্যে এক্স এল আর এক্স ইউ নিলা, ধরো ফাংশনটা দেখতে অ্যাকচুয়ালি এরকম, আমি যদি আরেকটু আঁকি, ধরো ব্যাপার মানে জিনিসটা দেখতে এরকম, বাট তুমি ইনিশিয়ালি এক্স এল নিলা এখানে, এই যে এখানে ধরো এক্স এল সরি এফ অফ এক্স এল নিলা, আর এখানে হচ্ছে এফ অফ এক্স ইউ নিলা। তার মানে এই ইন্টারভালের মধ্যে, এই যে এই ইন্টারভালের মধ্যে ফাংশন কি কখনো এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করছে? না স্যার। করে নাই। দুইটাই কিন্তু পজিটিভ, এটাও পজিটিভ এটাও পজিটিভ। তো এই ইন্টারভালের মধ্যে কোনো রুট নাই, আমরা একদম ক্লিয়ারলি বলে দিতে পারি, মানে আমরা গ্রাফ দেখে বলতে পারি। তার মানে হচ্ছে দুইটা সাইন যদি সেম হয়, দেয়ার আর আইদার নো রুটস অথবা অ্যান ইভেন নাম্বার অফ রুটস, যেটা আমরা আগের পেজে দেখে আসলাম। স্যার তাহলে রুট থাকতে হলে মানে ইন্টারসেক্ট করতেই হবে। হ্যাঁ, মানে ইন্টারসেক্ট করা মানে হচ্ছে অ্যাটলিস্ট একটা রুট আছেই এর মাঝখানে। আর ধরো ব্যাপারটা যদি এরকম হয়, ধরো এটা হচ্ছে এফ অফ এক্স এল, এটা হচ্ছে এফ অফ এক্স ইউ, এটা এক্স এল, এটা এক্স ইউ। এই যে এখানে দুইবার ইন্টারসেক্ট করছে, তার মানে ইভেন নাম্বার অফ রুটস। তারপর আগের পেজে যেটা দেখে আসছিলাম ওখানে 4বার ইন্টারসেক্ট করছিল। স্যার এফ অফ এক্স এল আর এক্স ইউ যেটা লোয়ার আর আপার, ওইটা কি স্যার মানে যে কোনোটা ধরে নেওয়া যাবে? মানে এখানে তো সবকিছুই তোমাকে গেস করে করতে হবে। মানে ধরো তুমি মানে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে রুট বের করা। ঠিক আছে, তোমাকে একটা ফাংশন দিয়ে বললাম রুট বের করতে হবে। তো
তুমি ধরো গ্রাফে প্লট করলা, করার পরে এখন এগুলো হচ্ছে নোটস, কারণ এই নোটস গুলা ইউজ করেই হচ্ছে আমরা পরবর্তী মেথড গুলোতে যাব, গ্রাফিক্যাল মেথডে যাব। গ্রাফিক্যাল মেথডে যখন তুমি এরকম দুইটা গেস বের করবা, সরি বাইসেকশন মেথডে যাব, সেখানে যখন তুমি এরকম দুইটা গেস বের করবা, তখন যখন দেখবা যে এদের সাইন সেম, তখন তুমি একভাবে আগাবা। যখন দেখবা যে এদের সাইন ডিফারেন্ট, তখন তুমি ধরে নিবা যে এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে, অথবা মাল্টিপল রুট থাকতে পারে, সেটা হচ্ছে ইভেন মানে অড নাম্বার অফ রুট থাকবে আর কি। এগুলো হচ্ছে গ্রাফিক্যাল মেথডের নোটস, কারণ এই সব কিছুই কিন্তু গ্রাফ থেকে আসতেছে। তো তুমি কি মানে গেস করবা, ইনিশিয়াল গেস তোমার কি হবে এক্স এল আর এক্স ইউ, তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। তো সেই কি কি ডিপেন্ড করতেছে সেটাই হচ্ছে এই নোটস গুলা দেখাচ্ছে। বুঝা গেছে? কার কোনো কোয়েশ্চেন? ওই যে এখানে হচ্ছে আমাদের নো রুটস, এখানে হচ্ছে আমাদের টু রুটস, এখানে হচ্ছে আমাদের ফোর রুটস। আচ্ছা, বাট আমি যদি এই ইন্টারভালে নেই, ধরো এই যে আমি যদি বলি না এটা এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইন্টারভাল, তাহলে কি এখানে রুট পাওয়া যাবে না? যদি আমি বলি এটা হচ্ছে এক্স এল, এটা হচ্ছে এক্স ইউ, তাহলে এটা যদি এফ অফ এক্স এল আর এটা যদি এফ অফ এক্স ইউ হয়, এখন এই ইন্টারভালের মধ্যে একটা রুট থাকবে না? Yes, sir. কারণ এখানে সাইন হচ্ছে পজিটিভ, এখানে সাইন হচ্ছে নেগেটিভ, তার মানে ফাংশন সাইন চেঞ্জ করে ফেলছে। যখনই ফাংশন সাইন চেঞ্জ করবে, আর যদি ফাংশনটা কন্টিনিউয়াস আর আর হচ্ছে গিয়ে স্মুথ ফাংশন হয়, তার মানে হচ্ছে এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। স্যার ডিসকন্টিনিউয়াস হলে তো হবে না। না, ডিসকন্টিনিউয়াস হবে না, এই জন্যই তো এটা মানে কন্টিনিউয়াস হতে হবে এন্ড স্মুথ হইতে হবে। স্যার কন্টিনিউয়াস আর কি হতে হবে বললেন? স্মুথ স্মুথ, মানে এখানে কোনো সাডেন তোমার ধরো এরকম মানে এগুলা অ্যাকচুয়ালি ধরো প্রথমটা কথা চিন্তা করো, ধরো ফাংশন আসতেছে, এখান থেকে আসতেছে, এখানে এসে জিরোতে সে নন মানে ডিসকন্টিনিউ হয়ে গেছে, তার মানে কি তোমার ধরো তুমি এক্স এল বের করলা, এক্স ইউ সবই বের করলা, তার মানে তুমি ধরে নিচ্ছ যে এই মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে, এখানে কিন্তু নাই। বুঝে গেছে? আচ্ছা, এখান থেকে আমরা দুইটা স্পেশাল কেস দেখতে পারি। আমরা দুটো স্পেশাল কেস দেখতে পারি। প্রথমটা হচ্ছে এফ অফ এক্স এল এন্ড এফ অফ এক্স ইউ হ্যাভ সেম সাইন্স বাট দ্য গ্রাফ ইজ ট্যানজেন্ট টু দি এক্স অ্যাক্সিস। যদি এরকম ট্যানজেন্ট হয়, তাহলে এখানে কয়টা রুট থাকবে? একটা থাকবে স্যার। এটা হচ্ছে এক্স এল, এটা হচ্ছে এক্স ইউ, তার মানে এটা এফ অফ এক্স এল, এটা হচ্ছে এফ অফ এক্স ইউ। তা আমাদের আগে ডিসকাশন কি ছিল, যে যদি দুইটা সাইনই সেম হয়, মানে এফ অফ এক্স ইউ আর এফ অফ এক্স এল এর সাইন যদি সেম হয়, এখানে এক্ষেত্রে দুইটাই পজিটিভ, তার মানে দেয়ার ইজ অ্যান ইভেন নাম্বার অফ রুট, মানে আইদার সেখানে কোনো রুট নাই বা সেখানে ইভেন নাম্বার অফ রুট থাকে। এটা ইন জেনারেল হয়, বাট স্পেশাল কেসে ধরো যদি এটা জাস্ট টাচ করে চলে যায়, ট্যানজেন্ট হয়ে জাস্ট উপরে চলে যায়, এখন এখানে কি রুট একটা থাকবে না?
জি স্যার। জি স্যার। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। আরেকটা স্পেশাল কেস হচ্ছে, হ্যাঁ বলো। স্যার মানে এটা স্পেশাল কেসে কেন অ্যাকচুয়ালি, মানে এটা তো আগের সাথে হচ্ছে মানে ডিসকাস করেছিল না, মানে না, আগে তো ট্যানজেন্ট হয়ে কখনো যায় নাই। আগে আমি কি বলেছিলাম, যখনই ফাংশন মানে এক্স এল আর এক্স ইউ, এফ অফ এক্স এল এফ অফ এক্স ইউ যখন সেম সাইন থাকবে, দেয়ার আর আইদার নো রুটস অর এন ইভেন নাম্বার অফ রুটস। বাট এখানে কয়টা রুট, মানে ওয়ান কি ইভেন নাকি অড? অড স্যার। এটা কি ইন জেনারেল যে আমরা নোটগুলো লিখছিলাম ওখানে পড়ে, মানে এর মধ্যে পড়ে? বুঝছি স্যার। নো স্যার। তুমি কি বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার। আচ্ছা, আরেকটা যেটা এফ অফ এক্স এল এন্ড আচ্ছা, এটা হচ্ছে সেকেন্ড স্পেশাল পয়েন্ট। f of xl and f of xu have opposite signs, but graph is tangent to the x-axis and also intersects the x-axis. এটা কিভাবে হবে? পয়েন্টটা কি লিখেছেন স্যার? অপোজিট সাইন্স বাট গ্রাফ। Graph is tangent to the x-axis. কোনটা এটা? ইভেন নাম্বার অফ রুটস থাকবে স্যার। কোথায়? এখানে ইভেন নাম্বার অফ রুট লিখি নাই। না স্যার, ট্যানজেন্ট হইলে টাচ করার আচ্ছা, জন্য আচ্ছা, একটা রুট হ্যাঁ, থাকবে আর ক্রস করার জন্য। আচ্ছা, তো আমরা জেনারেল নোটে কি দেখে আসছিলাম, যদি f of xl আর f of xu এদের সাইন যদি অপোজিট হয়, যেমন এখানে অপোজিট, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, তার মানে যখনই অপোজিট হবে তখনই আমরা ধরে নিচ্ছি সেখানে অড নাম্বার অফ রুটস থাকবে। বাট এখানে রুট কয়টা? দুইটা স্যার। এই জন্য এটা স্পেশাল কেস। বুঝা গেছে? স্যার তাহলে জিনিসটা কনফ্লিক্ট করতেছে না? না, এখানে কনফ্লিক্ট করার কিছু নাই, এগুলো স্পেশাল কেস। আমি বলছি এখানে ইন জেনারেল, ইন জেনারেল মানে সাধারণত। আবার ধরো তোমার যদি এরকম হয়, মানে আমি প্রথমটার একটা এক্সটেন্ডেড, প্রথম স্পেশাল কেসের একটা এক্সটেন্ডেড ভার্সন যদি আমি আঁকি, মানে গ্রাফ তো অনেক ধরনেরই হতে পারে। ধরো এখানে তিনবার টাচ করে চলে গেছে, একবার, দুইবার, তিনবার, এরকম মাল্টিপল টাইমস তো করতে পারে, করতে পারে না? তো এখানে এই ইন্টারভালের মধ্যে রুট কয়টা? তিনটা স্যার। তিনটা। যদিও এফ অফ এক্স এল আর এফ অফ এক্স ইউ এদের সাইন সেম, দুইটাই পজিটিভ, বাট এদের মাঝখানে অড নাম্বার অফ রুটস এক্সিস্ট করে, এই জন্য এগুলো হচ্ছে স্পেশাল কেস। বুঝে গেছে? জি স্যার। স্যার একবার উপরে উঠাবেন? হ্যাঁ, স্যার এই পরের গ্রাফটা, স্যার পরেরটা।
স্যার এফ এক্স এল আর এক্স ইউ এটা কি র্যান্ডম যে কোনো দুটো পয়েন্ট ধরলেই হবে? হ্যাঁ র্যান্ডম, আমরা তো গেস র্যান্ডমলি করি, মানে অ্যাকচুয়ালি র্যান্ডমলি করি না। মানে আমাদের ইনিশিয়ালি কিছু তো একটা তোমার ধরো একটা মানে গেস করার জন্য তো একটা কিছু বলে দেওয়া লাগবে। যেমন আমি লাস্ট ক্লাসে বলছিলাম, ধরো তুমি এমন একটা ইকুয়েশন সলভ করতেছো যেটার আননোন হচ্ছে একটা মানুষের ওয়েট, মানে একটা মানুষের ওজন। তো একটা মানুষের ওজন তো আর নিশ্চয়ই তোমার 0 কিলোগ্রাম হবে না, আবার 1000 কিলোগ্রামও হবে না। তো সেখান থেকে তুমি একটা আইডিয়া পাবা। মানে আমি জাস্ট বললাম আর কি। তো এরকম স্যার তোমাদের কোয়েশ্চেন গুলাতে এরকম কিছু হিন্টস দেওয়া থাকবে, অথবা আমি হয়তো বলে দিব যে মানে ইউজ 0 and 10 as initial two intervals, এরকম হয়তো বলে দিব। আর যদি একদমই না বলে দেই, তখন তোমাদের কোয়েশ্চেন হবে এরকম, ইউজ গ্রাফিক্যাল মেথড টু ফাইন্ড দ্য ইনিশিয়াল টু গেসেস এন্ড বাইসেকশন অর নিউটন-রাফসন মেথড টু রিফাইন দেম, এরকম বলে দেবো। মানে গ্রাফিক্যাল মেথড দিয়ে তুমি যখন গ্রাফে প্লট করবা, তুমি তো চেহারাটা কিরকম হবে এগুলো হচ্ছে আমরা গ্রাফে প্লট না করেই মানে আমরা নোটস গুলা বলতেছি, ঠিক আছে? মানে দুইটার সাইন যদি পজিটিভ হয় তখন মাঝখানে ইভেনও থাকতে পারে, আবার স্পেশাল কেসে অটো থাকতে পারে, এরকম আমরা বলতেছি আর কি। বাট তুমি যখন জিনিসটাকে অ্যাকচুয়ালি গ্রাফে প্লট করবা, তুমি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? জি স্যার। যেমন ধরো আম, তুমি ধরো গ্রাফে প্লট করার পরে মানে ব্যাপারটা হচ্ছে এরকম, গ্রাফে তো আর তুমি সব হাজার হাজার পয়েন্ট নিয়ে প্লট করবা না, এত টাইম নাই। তুমি ধরো তোমার মানে 5টা পয়েন্ট বা 10টা পয়েন্ট, হাইস্ট 10টা পয়েন্ট নিয়ে ক্যালকুলেট করে তুমি প্লট করলা। প্লট করার পর তোমার গ্রাফটা ধরো এমন এমন একরকম আসছে, ধরো ওই যে এফ অফ এক্সেল পজিটিভ আসছে, এফ অফ এক্স ইউ নেগেটিভ আসছে। তো সে ট্যানজেন্ট হয়ে যাক আর ডিরেক্টলি ইন্টারসেক্ট করুক, অ্যাটলিস্ট একটা রুট থাকবে না মাঝখানে? একটার কম কি সম্ভব? না স্যার। না এই যে ধরো এখানে টাচ করে নিচে চলে গেছে, তুমি ধরো মানে এত ভালো মতো গ্রাফ আঁকো নাই, তো তুমি ধরো এখানে একটা পয়েন্ট নিছো, এখানে একটা পয়েন্ট নিছো, এখানে একটা পয়েন্ট নিছো, তারপর ধরো এখানে একটা পয়েন্ট নিছো, তারপর এখানে একটা পয়েন্ট নিছো, ঠিক আছে? ধরো এই যে এই পয়েন্ট গুলা তুমি নিছো, এগুলো কি অন্য কালার দিয়ে আঁকি? স্যার ধরো তুমি গ্রাফে প্লট করার সময় এখানে একটা পয়েন্ট নিলা, এখানে একটা নিলা, এখানে একটা নিলা, তারপর ধরো এখানে একটা নিলা, এখানে একটা নিলা, এখানে একটা নিলা। তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে গ্রাফটা এভাবে এসে এভাবে চলে গেছে, মনে হবে না? জি স্যার। তারপরেও কি এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে, তুমি শিওর না? স্যার বাট অ্যাকচুয়ালি এক্ষেত্রে কয়টা? আছে অ্যাকচুয়ালি দুইটা স্যার। অ্যাকচুয়ালি দুইটা, কারণ হচ্ছে সে একবার টাচ করে তারপরে ইন্টারসেক্ট করে গেছে। তার মানে যখনই তোমার তোমার সাইন যখনই ইয়ে হবে মানে অপোজিট হবে, একটা পজিটিভ থাকবে একটা নেগেটিভ থাকবে, তার মানে তুমি শিওর এর মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবেই। এবং এটাই হচ্ছে তোমার কাজ, কারণ তুমি যখন গ্রাফিক্যালি প্লট করবা, মানে গ্রাফিক্যাল মেথড থেকে তুমি যখন ইনিশিয়াল দুইটা গেস বের করবা, তুমি তো মানে তোমাকে তো এমন দুইটা গেস বের করতে হবে যেন মানে এর মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকে। কারণ যদি অ্যাটলিস্ট একটা রুটও না থাকে, তাহলে তো তোমার মানে এরপরের কাজগুলো করার কোনো দরকার নাই। এরপর যখন আমরা বাইসেকশন করবো বা নিউটন-রাফসন করবো, সেগুলো করার তো দরকার নাই। তোমাকে অ্যাটলিস্ট এইটুকু এনশিওর করতে হবে যে মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট আছে। তখন তুমি অন্য কোনো নিউমেরিক্যাল মেথড দিয়ে তাড়াতাড়ি সলভ করে ওই রুটটা বের করে ফেলতে পারো। বুঝছো? এই জন্যই হচ্ছে আমাদের যে ইন জেনারেলের তোমার মানে যে এর আগের পেজের পয়েন্টটা ছিল যে দেয়ার হ্যাজ টু বি অ্যাটলিস্ট ওয়ান রুট if f of xl and f of xu have opposite signs। এবং এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাই আমরা দেখবা বাইসেকশন মেথড এখন যেটা করব সেখানে করব, তারপর সেকেন্ড মেথডে করব, অন্য সব মেথডগুলোতে করব। বলো, কারো কোনো কোয়েশ্চেন? লাস্ট জিনিসটা আরেকবার বলবেন মানে একদম? কোনটা? স্যার এই যে মানে পয়েন্ট গুলা হচ্ছে মানে যখন পয়েন্ট গুলা দেন তখন হচ্ছে ওই যে উপরে যায় না। আচ্ছা, ধরো গ্রাফিক মানে ধরো এই ইকুয়েশনটা ধরো এরকম, আম, ধরো মানে আমি জাস্ট এমনি একটা ইকুয়েশন রাখতেছি। ধরো এটা হচ্ছে একটা ইকুয়েশন, ঠিক আছে? তোমাকে বললাম এটাকে গ্রাফিক্যালি তুমি সলভ করো,
সলভ করে তারপর হচ্ছে গ্রাফিক্যাল মেথড থেকে তুমি ইনিশিয়াল দুইটা গেস নাও, তারপর হচ্ছে বাইসেকশন বা অন্য মেথড দিয়ে তুমি এটাকে রিফাইন করো, মানে তুমি এটাকে মানে রুটের ভ্যালুটা আরো ভালো মতো বের করো আর কি, ঠিক আছে? তো তুমি গ্রাফিক্যালি প্লট করা মানে কি, তুমি কতগুলা এক্স নিবা। আমি কিন্তু মানে বলতেছি না যে এটার চেহারা হচ্ছে এরকম, আমি জাস্ট একটা এমনি ইকুয়েশন দেখাচ্ছি আর কি। তুমি কি করবা, তুমি কয়েকটা এক্স এর ভ্যালু নিবা র্যান্ডম, তারপর ক্যালকুলেটর দিয়ে এর করেসপন্ডিং এফ অফ এক্স এর ভ্যালু বের করবা। করার পরে তুমি যখন এই এক্স আর এফ অফ এক্স কার্ভের মধ্যে তুমি যখন প্লট করতেছো, তোমার ধরো প্রথম পয়েন্টটা আসছে এখানে, ঠিক আছে? এর পরের পয়েন্টটা ধরো আসছে এখানে, তারপরের পয়েন্টটা আসছে এখানে, তারপরের পয়েন্টটা ধরো এখানে চলে গেছে, তারপরের পয়েন্টটা, মানে তুমি তো জাস্ট ইনিশিয়ালি তুমি জানো না কি পয়েন্ট নিয়ে তুমি এক্স আর এফ অফ এক্স বের করবা, তুমি র্যান্ডমলি কয়েকটা পয়েন্ট নিয়ে বের করলা, করে তুমি হচ্ছে এই 6টা পয়েন্ট পাইলা, ঠিক আছে? তোমার কাছে মনে হবে কি গ্রাফটা মনে হয় এরকম, এরকম মনে হবে না তোমার কাছে? জি স্যার। বাট তারপরেও কি মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে না তোমার মতে? জি স্যার। বাট ধরো গ্রাফটা এরকম না, গ্রাফটা হচ্ছে এই যে আমি হোয়াইট কালার দিয়ে যেটা দেখাচ্ছি, হোয়াইট কালার দিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রাফটা, ঠিক আছে? তার মানে সে একবার টাচ করে দেন ইন্টারসেক্ট করে চলে গেছে। এখন এর মাঝখানে সে 1000বার টাচ করতে পারে, এরকম করে সে আরো 1000বার করতে পারে, বাট তুমি তো অ্যাটলিস্ট এইটুকু শিওর যে এই ইন্টারভালের মধ্যে অ্যাটলিস্ট একটা রুট থাকবে অবশ্যই। জি স্যার। তো গ্রাফিক্যাল মেথডের কাজই হচ্ছে তোমাকে দুইটা ইন্টারভাল বের করে দেওয়া, একটা পজিটিভ একটা নেগেটিভ, যেন তুমি সেই দুইটা ইন্টারভাল ইউজ করে অন্য তোমার হচ্ছে মানে এখনই আমরা করব বাইসেকশন মেথড করব, যেখানে তোমার এরকম দুইটা ইন্টারভাল লাগবেই, একটা পজিটিভ একটা নেগেটিভ, যেন এর মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকেই। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার গ্রাফিক্যাল মেথডে সবসময় একটা পজিটিভ আর একটা নেগেটিভ ভ্যালুই পাওয়া যাবে স্যার, দুইটাই যদি উপরে থাকে তাহলে তো দুইটাই পজিটিভ ভ্যালু পাবো। হ্যাঁ, তখন তার মানে বুঝবা যে এই ইন্টারভালে হবে না, অন্য ইন্টারভালে তোমাকে কাজ করতে হবে। ধরো তুমি প্লট করলা, প্লট করার পরে ধরো ধরো তুমি এই যে এরকম কয়েকটা পয়েন্ট নিয়ে প্লট করলা, ঠিক আছে? তুমি ফার্স্টে এটা নিলা, তারপর 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 এটা নিলা, এরকম কয়েকটা পয়েন্ট নিয়ে প্লট করে দেখলা এরা ইন্টারসেক্ট করেই নাই, তার মানে এই ইন্টারভালের মধ্যে কোনো রুটই নাই, তোমাকে এই ইন্টারভাল নিয়ে কাজ করলে হবে না। তুমি ধরো আরো কয়েকটা পয়েন্ট বের করলা, এরকম তোমাকে কিছুক্ষণ ট্রাই করতে হবে, আরো কয়েকটা পয়েন্ট বের করলা, দেখলা যে ফাইনালি তোমার এই ইন্টারভালের মধ্যে সে হচ্ছে গিয়ে এক্স এক্সিস কে ক্রস করে ফেলছে, তার মানে এখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। বুঝছো? স্যার ইয়েস স্যার। আর কার কোনো কোয়েশ্চেন? স্যার আগের যে কোয়েশ্চেনটা স্যার ছিল স্যার, ওখানে স্যার আমি -2 তে একটা মাইনাস এক্স এর মান -2 তে নেগেটিভ পাইছি আর এক্স এর মান +2 তে পজিটিভ পাইছি। তো সেক্ষেত্রে স্যার হ্যাঁ সেক্ষেত্রে স্যার একটাই রুট হবে, তাহলে আমি এখানে থেমে যাবো তো, তাই তো স্যার? মানে দুইটা ডিফারেন্ট সাইন পাওয়ার পরে তো শেষ আমার কাজ। ডিফারেন্ট সাইন পাওয়ার পর তোমার গ্রাফিক্যাল মেথডের কাজ শেষ। তুমি শিওর যে এখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবেই, কনফার্ম? দুইটাও থাকতে পারে, এই যে এই ক্ষেত্রে দুইটা থাকতে পারে, তারপর আমরা যে এখানে দেখে আসছিলাম এই যে এখানে দেখে আসছিলাম তিনটাও থাকতে পারে, পারে না? জি স্যার। তারপরে যে 5টাও থাকতে পারে, তারপর 4টাও থাকতে পারে, এই যে এখানে দেখলাম কই জানি দেখলাম 4টা দেখি নাই, 4টা মানে হচ্ছে এই যে 3বার টাচ করবে, তারপরে এটা যদি এই উপরে না গিয়ে ধরো নিচে চলে যায়, তখন 4টা রুট পাওয়া যাবে, মানে অ্যাটলিস্ট একটা তো থাকবে। এইটুকু কনফার্মেশন নিয়ে তুমি হচ্ছে এরপরে পরের কাজগুলা করবা, মানে তুমি বাইসেকশন মেথড বা অন্য কোনো মেথডে যাবা, যেটা তোমাকে অ্যাকচুয়ালি ওই রুটটা বের করে দেবে। তো গ্রাফিক্যাল মেথড হচ্ছে মেইনলি রুট বের করার জন্য না, রুটের মানে এই ইন্টারভালটা বের করার জন্য আর কি, কোন রেঞ্জের মধ্যে রুটটা থাকবে এইটা গেস করার জন্য জেনারেলি ইউজ করা হয়। কারণ ধরো তোমাকে আমি কোনো কিছু বলে দেই নাই, তোমাকে ধরো কোনো হিন্ট দিয়ে দেই নাই, এখন তুমি কোন বেসিসে ধরবা? তোমার রুট হচ্ছে ধরো 2000,
কথার কথা, মানে 2000 হচ্ছে রুটের ভ্যালু, তুমি কোন বেসিসে বের করবা? তোমাকে তখন এরকম কয়েকটা মানে গ্রাফিক্যালি কয়েকটা পয়েন্ট নিয়ে তোমাকে বের করে দেন সেখান থেকে ইন্টারভাল নিয়ে তোমাকে হচ্ছে বাইসেকশন বা অন্য মেথড করতে হবে। বাট জেনারেলি এরকম করি না, আমি হিন্ট দিয়ে দেই বা হচ্ছে গিয়ে তোমার যেটা বললাম আর কি, মানে কোয়েশ্চেনের মধ্যে এরকম আন্দাজ করা যায় যে রুটের ভ্যালু কিরকম হবে। আর তোমাদের সবার কাছে তো ক্যালকুলেটর আছেই, তো ওখানে তো মানে ইকুয়েশন লিখে ইকুয়াল দিলেই তো রুট একটা বের হয়ে যায়। আচ্ছা, এই পর্যন্ত কারো ডাউট নাই তো? না স্যার। আচ্ছা, এরপর হচ্ছে বাইসেকশন মেথড শুরু করে দেই। এক্সকিউজ মি স্যার, হুম, স্যার আপনি কি শুনতে পাচ্ছিলেন না তো? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। আমি কিছু বলি নাই, এটা তো আগের কথাই লিখলাম, বলো। না স্যার, ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম তো স্যার, এই জন্য স্যার। আচ্ছা, আচ্ছা, প্রথম কথা তো আগে এতক্ষণ ধরে বললাম, মানে দুইটা যদি অপোজিট সাইন হয় তার মানে এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। এখানে মেইন অবজেক্টিভ হচ্ছে ইজ টু ফাইন্ড অ্যান ইন্টারভাল where the function changes sign and use that interval with the bisection algorithm to find and refine the root. ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে ইন্টারভাল বের করতে হবে, সেটা আমরা গ্রাফিক্যাল মেথড দিয়ে করতে পারি, বা আমাদের কোশ্চেনে যদি হিন্ট থাকে সেই হিন্ট থেকে একটা করতে পারি, বা তোমরা ক্যালকুলেটরে করতে পারো। মানে এটা তো আর বলতে পারবো না যে ক্যালকুলেটরে করে দেখছি, তোমাকে বলতে হবে তুমি গ্রাফিক্যাল মেথড দিয়ে করছো, অথবা জেনারেলি একটা মানুষের ওজন মানে এরকম তোমার তোমার ধরো 10 থেকে হয়তো 100 পর্যন্ত ভ্যারি করে, যেভাবে মানে আর কি। তুমি তো আর বলতে পারবে না যে আমি ক্যালকুলেটরে এই কোয়েশ্চেনটা সলভ করে দেখছি, এটা হচ্ছে আমাদের রুট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার,
এখন আমি এর থেকে একটু আগে একটা নিব, এর থেকে একটু পরে একটা নিব, এটা হবে না। আচ্ছা, বাইসেকশন মেথডকে স্যার আগের প্যারাটার লাস্টের ওয়ার্ডটা কি লিখেছেন স্যার? রিফাইন দ্য রুট। রুট স্যার রুটের আগে স্যার রিফাইন দি রুট, কোনটা এটা না? জি স্যার। স্যার ওইটা কি চপিং ইন্টারভাল? মানে বাইসেকশন মেথড ইজ অলসো কল্ড চপিং, ইন্টারভাল হাভিং, or Bolzano's method. That is নাম। Bisection method is also called chopping, মানে এগুলো হচ্ছে নাম, chopping, interval halving, or Bolzano's method. উপরে একটা বাইসেকশন অ্যালগরিদম টু ফাইন্ড এন্ড রিফাইন। হ্যাঁ, রিফাইন দ্য রুট, মানে এটা হচ্ছে একটা রিপিটেটিভ অ্যালগরিদম আর কি। মানে অ্যাকচুয়ালি নিউমেরিক্যালের সব অ্যালগরিদমই হচ্ছে তোমার রিপিটেটিভ, মানে ইটারেটিভ। তুমি একবার করবা, তারপর আবার ওইটার উপর বেস করে আরেকবার ইটারেশন করবা, আরেকবার ইটারেশন করবা, আরেকবার ইটারেশন করবা। তো এরকম ইটারেশন করতে করতে তোমার রুটটা হচ্ছে রিফাইন হবে, মানে আরো বেটার হবে আর কি, এররটা কমবে আস্তে আস্তে, এটাকে আমরা রিফাইন করা বলি। আচ্ছা, স্টেপস। তো প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে দুইটা ইনিশিয়াল গেস করতে হবে, একটা এক্সএল, একটা এক্সইউ, such that the function changes sign over the interval. This can be done by checking if f of xl multiplied by f of xu is less than 0. তার মানে তুমি ধরো একটা xl নিলা, xl ধরো নিলা 3 আর xu নিলা ধরো 10। xl এর জন্য f of xl এটা আসলো ধরো -5.5 আসলো, আর এই 10 এর জন্য f of xu ধরো আসলো ধরো 15, কথার কথা, ঠিক আছে? তো এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তার মানে এদের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। এই যে দ্য ফাংশন চেঞ্জেস সাইন ওভার দ্য ইন্টারভাল, ফাংশন সাইন চেঞ্জ করে ফেলছে, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেছে। এই যে চেঞ্জ করে ফেলছে, এটা তো আমাদেরকে মানে আমরা তো এগুলো হাতে ক্যালকুলেট করবো না, আমরা হচ্ছে আলটিমেট টার্গেট হচ্ছে এটা দিয়ে আমরা একটা কম্পিউটার প্রোগ্রাম বানাবো। তো সেই প্রোগ্রাম কিভাবে চেক করবে? হ্যাঁ বলো। স্যার নিচে রাইটে কি স্যার এক্স এল লিখছেন না এক্স ইউ স্যার? আচ্ছা সরি, ইউ হবে।
জি স্যার। আচ্ছা, তো এই যে মানে ফাংশন যে সাইন চেঞ্জ করতেছে, তো এটা বের করার জন্য কি আমরা এই সিম্পল অ্যালগরিদমটা ইউজ করতে পারি না? মানে এই সিম্পল কন্ডিশনটা ইউজ করতে পারি না? ধরো আমি এফ অফ এক্স এল আর এফ অফ এক্স ইউ কে মাল্টিপ্লাই করলাম, করে যদি সেই মাল্টিপ্লিকেশনটা যদি লেস দেন 0 হয়, তাহলে কি আমি বলতে পারবো না যে এদের একটা পজিটিভ একটা নেগেটিভ? কারণ তোমার দুইটাই যদি পজিটিভ হয়, মানে পজিটিভ আর পজিটিভ মাল্টিপ্লাই করলে কি হয়? পজিটিভ হয়। নেগেটিভ আর নেগেটিভ মাল্টিপ্লাই করলে কি হয়? পজিটিভ স্যার। এটাও পজিটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ হলে কি হবে? লেস দেন 0 স্যার। নেগেটিভ একটা পজিটিভ হলে এটাও লেস দেন 0 হবে। তো আমাদের টার্গেট হচ্ছে এমন দুইটা বের করা, মানে এফ অফ এক্সএল আর এফ অফ এক্সইউ, এক্সএল আর এক্সইউ বের করা যেন এদের ফাংশনাল ভ্যালু একটা নেগেটিভ হয় একটা পজিটিভ হয়। এটা আমরা কিভাবে চেক করতে পারি? আমরা হচ্ছে দুইটা মাল্টিপ্লাই করে যদি দেখি যে এদের মাল্টিপ্লিকেশনটা লেস দেন 0 হয়, তাহলে হচ্ছে আমরা বলে দিতে পারি যে একটা নেগেটিভ একটা পজিটিভ। স্যার বলো কোয়েশ্চেন ছিল স্যার, বলো এটা বলো। কি চ্যাপ্টার 6 করছি আমরা এখন কারেন্টলি? চ্যাপ্টার 5 স্যার। দেখতে হবে কেন? না স্যার, মানে বইয়ের সাথে মিলানো 5 এ বাইসেকশন মেথড দেয়া। 5 বা 6 ওই যে পার্ট 2 এর প্রথম চ্যাপ্টারটা। আর কোনো কোয়েশ্চেন? স্যার এটা চ্যাপ্টার 5? 5 মানে পার্ট 2 এর প্রথম চ্যাপ্টারটা। হ্যাঁ স্যার 5। আচ্ছা, এখন বই দেখা দরকার নাই, আগে ক্লাস করো, এটা দেখো তারপরে বই দেখো, সমস্যা নাই। আচ্ছা, এরপর নেক্সট স্টেপ। স্যার এটা কি লিখেছেন স্যার? এক্স এল এক্স আর, এটা স্যার এক্স আর স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এক্স আর, এটা হচ্ছে এক্স আর 1 বলতে আমরা এখানে ইটারেশন 1 বুঝাচ্ছি। আমি এগুলো এক্সপ্লেইন করতেছি, আমি আগে একটু এঁকে নেই। আচ্ছা, তো আমাদের ইনিশিয়াল স্টেপ ছিল, আমরা ইনিশিয়াল স্টেপে হচ্ছে আমরা একটা ইন্টারভাল বের করলাম, এক্স এল আর এক্স ইউ বের করলাম, যেখানে ফাংশন সাইন চেঞ্জ করে, ঠিক আছে? এরপর এ নিউ এস্টিমেশন অফ দ্য রুট এক্স আর ইজ ডিটারমাইন্ড বাই, আমরা হচ্ছে দুইটা ইন্টারভাল যোগ করব, এক্স এল আর এক্স ইউ যোগ করব, যোগ করে 2 দিয়ে ডিভাইড করব, করলে এটা হচ্ছে আমরা যেটা পাবো সেটা হচ্ছে নতুন এস্টিমেশন অফ এক্স, মানে ইনিশিয়াল এস্টিমেশন অফ এক্স। আমরা প্রথমে যে দুইটা মানে গেস করলাম এক্স এল আর এক্স ইউ, এটা তো কোনো রুট না, এটা হচ্ছে একটা ইন্টারভাল। এই ইন্টারভালের মধ্যে অ্যাটলিস্ট একটা রুট থাকবে, ঠিক আছে? তো সেই রুটটা বের করার জন্য এখন আমাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে।
তো প্রথম স্টেপটা হচ্ছে আমরা ওই এক্সএল আর এক্সইউ দুটাকে যোগ করে 2 দিয়ে ডিভাইড করব। তো 2 দিয়ে যদি আমি ডিভাইড করি, ধরো এই যে এটা যদি এক্সএল হয়, ধরো এই যে এটা হচ্ছে আমাদের এক্সএল, এটা হচ্ছে আমাদের এক্সইউ। আমি যদি এটা এক্সএল আর এক্সইউ কে যোগ করি, যোগ করে 2 দিয়ে ডিভাইড করি, তাহলে কি এখানে আসবে না কোথাও? দুটার মধ্যে কোথাও থাকবে। এই যে এখানে আসবে না? জি স্যার। তো এই বরাবর যদি উপরে যাই, এটা হচ্ছে করেসপন্ডিং, ধরো ওখানে আসবে কেন স্যার? বুঝি নাই। পিক মার্ক করা পয়েন্টটা কিভাবে আসবে স্যার? তোমার কথা বোঝা যাচ্ছে না, এটা কেন এখানে আসবে? স্যার পিক মার্ক ইন্টারসেক্টেড পয়েন্টটা কেন ওখানে আসবে? মানে কিভাবে আসে স্যার? এটা দিকে মানে যোগ এই যে করে এখান থেকে ভাগ আসছে, করলে তুমি ধরো এক্সএল আর এক্সইউ যোগ করলা, যোগ করে 2 দিয়ে ডিভাইড করলা, 2 দিয়ে ডিভাইড করার পরে যেটা পাচ্ছি এক্স আর 1, তাহলে সেই এক্স আর 1টা কি এখানে আসবে না? একদম এই দুটার মাঝখানে আসবে না? স্যার মাঝখানে আসবে, বাট এটা তো ইন্টারসেক্ট, মানে এক্স এক্সিস ইন্টারসেক্ট না হয়ে উপরে তো যেতে পারতো স্যার কোথাও। হ্যাঁ, উপরে নিচেও যেতে পারে, উপরে যেতে পারে, সমস্যা নাই। এখানে তো আসবে পয়েন্টটা নাকি? এক্স আর 1 এখানে আসবে না? বুঝো নাই তুমি? স্যার ওটা কি R1 লিখেছেন নাকি L স্যার? আর 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 হচ্ছে রুট, মানে এক্স রুট 1 মানে হচ্ছে এটা আমাদের ফার্স্ট ইটারেশন। সেকেন্ড ইটারেশন যখন করব তখন লিখবো এক্স আর 2, থার্ড ইটারেশন যখন করব তখন লিখবো এক্স আর 3। আমি জাস্ট এখন একবারে বাইসেকশন মেথডটা জাস্ট একবার আমার মতো করে বুঝাই। আমরা প্রথমে দুইটা ইন্টারভাল নিলাম, একটা ইন্টারভাল নিলাম এক্সএল এক্সইউ, তারপরে এদের করেসপন্ডিং এফ অফ মানে ফাংশনগুলো বের করলাম, ফাংশনাল ভ্যালুগুলো বের করলাম। করার পরে তোমার হচ্ছে গিয়ে, মানে আমি যে এগুলো জাস্ট গ্রাফিক্যালি দেখাচ্ছি, গ্রাফটা হচ্ছে এরকম হয়। এরপরে কি করলাম, এরপরে হচ্ছে আমরা এক্সএল আর এক্সইউ যোগ করে 2 দিয়ে ডিভাইড করলাম। করার পরে এই যে এটা হচ্ছে আমাদের নতুন এক্স আর 1। এবার এটার যে ফাংশনাল ভ্যালু, এটা তো অ্যাকচুয়ালি রুট না, অ্যাকচুয়াল রুট হচ্ছে এটা, বাট কাছাকাছি চলে আসছে না অনেক? দেখো আমাদের ইনিশিয়াল গেস ছিল এক্সএল এত দূরে, এক্সইউ ছিল এত দূরে, বাট দুইটাকে জাস্ট সিম্পলি যোগ করে 2 দিয়ে ডিভাইড করে আমি যে ভ্যালুটা পেয়ে গেছি, এটা কি এই অ্যাকচুয়াল রুটের অনেক কাছাকাছি না? জি স্যার। আচ্ছা, এবার আমি ধরো এই যে যেই নতুন এস্টিমেশনটা পাইলাম, এটার যে ফাংশনাল ভ্যালু, সেই ফাংশনাল ভ্যালুটা ধরো ক্যালকুলেট করলাম, এফ অফ এক্স আর 1 বের করলাম, ঠিক আছে? করার পর আমি কি বলতে পারি না যে এটা হচ্ছে আমাদের নতুন ইন্টারভাল, এটা আর এটা হচ্ছে আমাদের নতুন ইন্টারভাল, এরকম কি বলা যায় না? জয় স্যার। এই দুইটা যে নতুন ইন্টারভাল, এটা কি বোঝা গেছে? সো এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে এখন এক্স এল, আর এটা আগের মতো এক্স ইউ আছে, এটাকে চেঞ্জ করি নাই। এবার এই দুইটাকে যোগ করে যদি 2 দিয়ে ডিভাইড করি, এই এক্স এল আর এই এক্স ইউ কে যোগ করে যদি 2 দিয়ে ডিভাইড করি, তখন কি এখানে পাবো না? তো এটার চেয়ে কি এটা বেটার? মানে স্যার আমরা এক্স আর 1টাকে এক্স করলাম নতুন। হ্যাঁ, নতুন আমরা যে এক্স আরটা বের করলাম, এটাকে এক্স এল ধরলাম। কেন ধরলাম? কারণ এই এক্স আর এর যে ফাংশনাল ভ্যালু, এটাও পজিটিভ, আমাদের আগের যে এক্সেল এর ফাংশনাল ভ্যালু ছিল সেটাও পজিটিভ। বাট এই পজিটিভের চেয়ে, মানে এটার চেয়ে এটা কি বেটার না? কারণ এটা রুটের আরো কাছাকাছি। তাহলে তো আর আগেরটা নেওয়ার দরকার নেই, আগেরটা ফেলে দেই। এখন নতুন এস্টিমেশনে বা নতুন পরের ইটারেশন নাম্বার 2, ইটারেশন নাম্বার 2 তে এটা হচ্ছে আমাদের এক্সএল, আর এক্সইউ তো আগেরটাই আছে, এখানে আমরা কিছু করি নাই, এটা হচ্ছে আমাদের এক্সইউ। এই দুইটাকে আবার যখন বাইসেকশনের অ্যালগরিদম, মানে জাস্ট সিম্পলি যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিব, এক্সএল আর এক্সইউ যোগ করে যখন 2 দিয়ে ডিভাইড করে দিব, তখন কি এখানে আসবে না পয়েন্টটা? এই যে এই দুটার মাঝামাঝি আসবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। এই যে এটা হচ্ছে আমাদের নতুন ইটারেশন 2 তে নতুন রুট। এই যে ইটারেশন 1 এ যে আমাদের ইনিশিয়াল রুট ছিল, এটার চেয়ে কি এটা বেটার না? এটা আরো কাছাকাছি আসছে না মেইন রুটের? জি ইয়েস স্যার। এবার তুমি যদি এটার ফাংশনাল ভ্যালু নাও, এটার ফাংশনাল ভ্যালু আসতেছে এখানে। তো এই ফাংশনাল ভ্যালুটা কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ। আমরা কি এটাকে রিপ্লেস করে ফেলতে পারি না?
এক্স ইউ দিয়ে তো এখন আমাদের নতুন নতুন ইন্টারভাল কি হবে? এটা আর এটা হবে না? সেল টু এক্স ইউ স্যার। বুঝি নাই। এই লাস্টেরটাকে এক্স ইউ ধরবো না স্যার, নেগেটিভ যেটা? হ্যাঁ হ্যাঁ, তো আগেরটা এক্সএলই থাকবে, এইটাকে আমরা বলবো এটা হচ্ছে আমাদের নতুন এক্স ইউ। এবার আবার একই জিনিস। স্যার আমরা এই নতুন পয়েন্ট নিতে পারি না স্যার, x r1 আর x r2? XR1, হ্যাঁ এই যে এটাকে আমরা বলবো এটা হচ্ছে XR2। স্যার আই মিন স্যার x r1 টাকে আমরা xl ধরলাম স্যার, আর x r2 টাকে xu ধরলাম স্যার। হ্যাঁ তাই তো করতেছি, এটাকে আমরা XL ধরতেছি আর এটাকে আমরা XU ধরতেছি, এটা X লোয়ার এটা X আপার। এরপর আবার এই দুইটাকে বাইসেকশন করব, মানে অর্ধেক করব, যোগ করে হাফ দুই দিয়ে ডিভাইড করব, তখন হচ্ছে ধরো ধরো এই যে এখানে পেয়ে যাব, মোটামুটি অনেক কাছাকাছি পেয়ে যাব, তাই না? জি স্যার। তাহলে আমাদের কি টার্গেটটা এখানে বুঝতে পারছো বলো? জি স্যার, আস্তে আস্তে সেন্টারের দিকে আগাচ্ছে। আস্তে আস্তে আমরা রুটের দিকে চলে আসছি না? এই যে এটা এটাকে- কতক্ষণ চলবে স্যার? এটা এখন হচ্ছে তোমার স্টপিং ক্রাইটেরিয়া থাকবে, মানে আমি হয়তো তোমাকে বলবো যে দুইটা সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত বা 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত ক্যালকুলেট করো, তখন তুমি ওই যে সিগনিফিকেন্ট ডিজিট না পাওয়া পর্যন্ত তুমি মানে ইন্টারেস্ট করতে থাকবা। বা তোমাকে হয়তো বলে দিব যে রিলেটিভ এরর তোমার হচ্ছে একটা সার্টেইন ইয়ার কম হবে, ধরো তোমাকে বলে দিলাম 5% এর কম রিলেটিভ এরর পর্যন্ত বের করো, তখন তুমি প্রতিবার রিলেটিভ এরর বের করতে থাকবা, যখনই রিলেটিভ এরর তোমার 5% এর কমে যাবে সেখানে তুমি স্টপ করে দেবা। মানে এর মানে হচ্ছে হাইয়েস্ট তোমার 3-4টা ইটারেশন, 4-5টা ইটারেশন এরকম। স্যার এটা যখন বের করবো তখন কি এফ অফ এক্স আরও বের করা লাগবে? হ্যাঁ প্রতিবারই তো তুমি যদি, আচ্ছা দেখো এই যে ফাংশনাল ভ্যালুগুলো বের করতেছি, এটা পজিটিভ না নেগেটিভ হবে তার উপর কিন্তু ডিপেন্ড করতেছে সে এটাকে রিপ্লেস করবে নাকি এটাকে রিপ্লেস করবে, তাই না? ইয়েস স্যার। কারণ আমরা যখন ইনিশিয়ালি XR1 বের করলাম, এফ অফ XR1 এর ভ্যালু যদি পজিটিভ না হয়ে নেগেটিভ হইতো, তাহলে কি এটাকে রিপ্লেস করতো নাকি এটাকে রিপ্লেস করতো? স্যার নেগেটিভটা রিপ্লেস করতে স্যার। এটাকে রিপ্লেস করতো না? জি স্যার। তার মানে আমাদের প্রতিবারই কি ফাংশনাল ভ্যালু বের করা লাগবে না? জি স্যার। বুঝছো? ক্লিয়ার সবার? না বুঝলে বলো, সমস্যা নাই। আরেকবার স্যার। আমরা যে প্রথমে XL আর XU নিয়ে তারপর হচ্ছে বাইসেকশন করে XR1 বের করলাম, ঠিক আছে? এই XR1 এর ফাংশনাল ভ্যালু আসছে পজিটিভ, ঠিক আছে? যেহেতু পজিটিভ আসছে আর আমাদের আগের যে XL এর ফাংশনাল ভ্যালু ছিল সেটাও যেহেতু পজিটিভ ছিল, আমরা এই পজিটিভটাকে এটাকে বাদ দিয়ে রিপ্লেস করে এটা দিয়ে বসাই দিচ্ছি, ঠিক আছে? বাট এটা যদি পজিটিভ না এসে নেগেটিভ আসে, তাহলে কি আমরা এটাকে রিপ্লেস করতাম নাকি এটাকে রিপ্লেস করতাম? সেটা আমি একটা দিয়ে দেখাই, আরেকটা গ্রাফ দিয়ে দেখাই, তাইলেই হবে। এই যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? এই যে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রুট, রিয়েল রুট হচ্ছে এটা। এখন যখন আমরা বাইসেকশন করব, করার পরে এই যে বাইসেকশন মানে কি, জাস্ট সিম্পলি এটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিব, তাহলে এখানে পাবো না আমরা, এখানে XR1 পাবো না? বলো। জি স্যার। তাহলে এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু কি এটা হবে না? স্যার। জি স্যার। এফ অফ XR1 এখানে হবে। তাহলে এবার কি আমরা এটাকে রিপ্লেস করব নাকি এটাকে রিপ্লেস করব? এফ অফ এক্স ইউ কে স্যার। XU কে রিপ্লেস করব, কারণ এরও ফাংশনাল ভ্যালু নেগেটিভ, এরও ফাংশনাল ভ্যালু নেগেটিভ। জি তার স্যার। মানে যখন দুইটা ফাংশনাল ভ্যালু সেম হবে, এটাকে আমরা রিপ্লেস করে দিব, তখন হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের XL
আর এটা হচ্ছে আমাদের নতুন এক্স ইউ। এরপর আবার এদের মাঝখানে বাইসেকশন করলে তুমি এখানে রুট আরেকটা এস্টিমেশন পাবা। তো বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা এই যে হ্যাঁ প্রত্যেকটা এক একটা ইটারেশন স্যার। হ্যাঁ প্রত্যেকটা একটা ইটারেশন। জি স্যার। আর এই যে সাইন সেম নাকি অপোজিট এটা চেক করার ফর্মুলা কি? এই যে এটা হচ্ছে ফর্মুলা, এফ অফ জি স্যার। মানে সিম্পলি দুইটা তুমি যোগ করে দিবা, যোগ করে যদি দুইটা গুণ করে দিবা, গুণ করে যদি দুইটার গুণফল লেস দেন 0 হয় তাহলে তুমি বলে দিবা এটা হচ্ছে মানে দুইটা সাইন হচ্ছে নেগেটিভ। অথবা এছাড়াও তোমার হচ্ছে গিয়ে তুমি চেক করে মানে ম্যানুয়ালি ইফ এলস দিয়েও চেক করতে পারো যে একটা নেগেটিভ একটা পজিটিভ, তখন তোমাকে অনেকগুলো লাইন লিখতে হবে আর কি। আর আমি প্রোগ্রামের কথা বলতেছি, মানে তুমি যদি একটা সি প্রোগ্রাম দিয়ে এটা এই কাজটা করতে যাও, তুমি যদি ম্যানুয়ালি করতে চাও তখন তখন তোমাকে দেখতে হবে যে ইফ এটা পজিটিভ এন্ড এটা নেগেটিভ তাহলে হতে পারে, অথবা ইফ এটা নেগেটিভ এন্ড এটা পজিটিভ হতে পারে। তোমাকে দুইবার ইফ লিখতে হবে, বা একটা ইফ এর মধ্যে তোমার দুইটা কন্ডিশন লিখতে হবে। বা তুমি যদি ওইটা না করতে চাও, সিম্পলি যদি দুইটা গুণ করে যদি গুণফলটা লেস দেন 0 হয় তুমি গ্যারান্টি দিয়ে বলে দিতে পারবা যে এরা একটা পজিটিভ বা একটা নেগেটিভ, তার মানে তুমি রিপ্লেস করতে পারবা। আচ্ছা এটা কি আমরা এখন একটু মানে অ্যালগরিদমের ভাষায় লিখি। আমরা স্টেপ 2 তে ছিলাম, এবার হচ্ছে স্টেপ 3। মানে আমরা এতক্ষণ যা করছি এগুলাই হচ্ছে আমরা এখন লিখবো। স্টেপ 2 তে আমরা কি করছিলাম? স্টেপ 2 তে হচ্ছে an estimation of the root xr is determined by, আমরা যে জাস্ট দুইটা যোগ করে 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, ঠিক আছে? এটা ছিল আমাদের স্টেপ 2। তারপর স্টেপ 3 কি হবে? আমরা 2 দিয়ে ডিভাইড করে আমরা তো xr পাইলাম, এই যে এখানে ধরো পাইলাম। এরপরের কাজটা কি করছি আমরা? স্যার নেগেটিভ এক্স আর কে রিপ্লেস করছি স্যার ভ্যালু রিপ্লেস করার আগে তার আগে তো আমাকে f of x ভ্যালু বের চেক করতে হবে না? করছি স্যার। ভ্যালু চেক করছি, সাইনটা চেক করছি। ফাংশনাল ভ্যালু বের করতে হবে না? জি স্যার। evaluate f of x আর 1, ঠিক আছে? এটা হচ্ছে স্টেপ 3। আমরা f of x আর 1 বের করব, মানে ফাংশনাল ভ্যালুটা বের করব। এরপর হচ্ছে ওই যে রিপ্লেসের কাজগুলা, তো সেই রিপ্লেসের কাজগুলো আমরা এভাবে করতে পারি। if f of xl multiplied by f of x আর 1 যদি লেস দেন 0 হয়, আর যদি গ্রেটার দেন 0 হয়, এর মানে হচ্ছে এটা আর এটা আসলে একই জিনিস, এটা আর এটা আসলে একই জিনিস। যদি xl f of xl আর f of xr 1 এদের গুণফল যদি লেস দেন 0 হয়, কখন লেস দেন 0 হবে? যখন বলো এক নাম্বারটা কখন হবে? স্যার এক্স আর 1 এর ভ্যালু নেগেটিভ হলে। মানে এদের সাইন হচ্ছে ডিফারেন্ট, একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে।
যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয় তাহলে কি হবে? স্যার রিপ্লেস হবে না। হবে না, মানে XR lies between XL and XR1. এই মিয়া কি বললা? ভালো করে রিপ্লেস দেখে হবে বলো। স্যার, যদি একটা নেগেটিভ একটা পজিটিভ হয়। যদি একটা পজিটিভ আর একটা নেগেটিভ হয়, মানে এদের গুণফল যদি লেস দেন 0 হয়, যদি লেস দেন 0 হয় তাহলে কি রিপ্লেস হবে না? তখন আমরা কি বলতে পারবো না যে XR lies between XL and XR1? জি স্যার, মানে ইন্টারসেক্ট নতুন আরেকটা এস্টিমেশন, মানে রুটটা অ্যাকচুয়াল রুটটা লাইজ বিটুইন XL এন্ড XR1। এটা মানেই কি এটা না যে ধরো তোমার XR1 আর XU যদি আমি মাল্টিপ্লাই করে গ্রেটার দেন 0 পাই, তাহলে XR ডাজ নট লাই, তুমি যেটা ফার্স্টে বলছিলা, ডাজ নট লাই বিটুইন XR1 এন্ড XU, এভাবে বলা যায় না? তুমি যেটা ফার্স্টে বলছিলে আর কি। জি স্যার। অথবা ধরো যদি এই দুটার গুণফল গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা বলতে পারি XR does not lie between XL and XR1. স্যার বুঝলি স্যার? আচ্ছা একটু দাঁড়াও, এখানে একটু নয়েজ। আচ্ছা প্রথমটা দেখো, যদি XL f of XL আর f of XR1 এদের গুণফল যদি 0 হয়, তাহলে কি আমি বলতে পারবো না যে রুট লাইজ বিটুইন XL এন্ড XR1? মানে আমি এটা এখন কোনটাকে রিপ্লেস করতেছি? জাস্ট প্রথমটার দিকে তাকাও, জাস্ট এটার দিকে তাকাও। XL আর XR1 লেস দেন 0, এদের গুণফল হচ্ছে লেস দেন 0। এখন আমি কোনটাকে রিপ্লেস করতেছি? ইউটা কি স্যার? এই যে এখানেই দেখা যাচ্ছে, এখানেই দেখা যাচ্ছে, দেখো f of XL পজিটিভ আর f of XR1, এই যে f of XR1 হচ্ছে নেগেটিভ। তাহলে আমি কোনটাকে রিপ্লেস করলাম? স্যার XU কে। XU কে এটাকে রিপ্লেস করলাম। তাহলে আমি এখন বলতে পারি না যে XR মানে রুট, অ্যাকচুয়াল রুট লাইজ বিটুইন XL এন্ড XR1 বলতে পারি না? এই যে XL জি স্যার, এন্ড জি স্যার, XR1 বলতে পারি না? আচ্ছা যদি এক নাম্বার তো বুঝছো নাকি? জি স্যার। তা এটার সাথে একই সাথে এখন বলা যায় না যে ইফ এদের গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, XR ডাজ নট লাই বিটুইন XL এন্ড XR1 বলা যায় না? জি স্যার। বলা যায়। এই যে সেটাই হচ্ছে এখানে দেখানো হয়েছে। ধরো তুমি f of XL আর f of XR1, f of XL, f of XL, এই যে f of XL এটা আর f of XR1, এই দুইটাই পজিটিভ। দুইটাকে গুণ করলে কি হবে? পজিটিভ আসবে। পজিটিভ আসবে, মানে যে এটা হবে। যদি এটা হয় তাহলে কি আমি বলতে পারবো না যে XR ডাজ নট লাই বিটুইন XL এন্ড XR1? তখন কি রিপ্লেস হবে? দেখো আমি কি এখানে রিপ্লেস করছি, এটাকে রিপ্লেস করছি? মানে জাস্ট সিম্পলি আমরা এতক্ষণ যা করলাম সেটা কি জাস্ট চারটা ল্যাঙ্গুয়েজে লিখলাম আর কি, চারটা ইফ এলস দিয়ে লিখলাম, আর কিছু না। যদি এদের দুইটা সাইন সেম হয়, যে এখানে সেম হয়ে গেছে, f of XL, f of XR1 এদের গুণফল হচ্ছে গ্রেটার দেন 0 আসছে, তার মানে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে XR ডাজ নট লাই বিটুইন XL এন্ড XR1, বলে দিতে পারি না? জি স্যার। কারণ এই যে এখানে এটা পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাই এদের গুণফল তো গ্রেটার দেন 0 হবেই। তার মানে এদের মধ্যে কোনো রিপ্লেসিং হবে না, এটাকে রিপ্লেস করবে না। যদি এখানে যদি তোমার গ্রেটার দেন 0 আসে, মানে দুইটা সাইন যদি সেম হয়, তাহলে আমি বলতে পারি না যে অবশ্যই এটাকে রিপ্লেস করবে, মানে আইদার যে কোনো একটা কিন্তু রিপ্লেস করবে। তার মানে যেহেতু প্রথম এক্সাম্পলে, হ্যাঁ বলো স্যার কোনটাকে রিপ্লেস করবে স্যার, এটা খেয়াল করলাম না স্যার। বুঝি নাই। স্যার রিপ্লেস কে কাকে করবে এখানে? এটা তো একটু আগে অনেকক্ষণ ধরে বুঝাইলাম, তখন বুঝো নাই? স্যার একটু মিস করেছিলাম পুরাটাই মিস করে ফেলছো? স্যার অনেকটুকু স্যার। এখন আবার বুঝাবো, এটা বলো। রেকর্ডিং দেখে নিস, রেকর্ডিং। জি স্যার রেকর্ডিং দেখে নিব স্যার।
আচ্ছা আর রিপ্লেসমেন্টটা জাস্ট কি? কখন স্যার রিপ্লেস করবে না স্যার এটা একটু আরেকবার বলুন আচ্ছা রিপ্লেস কখন Point two, করবে sir. এটা কি বুঝছো সবাই? স্যার জি স্যার নাইলে স্যার আমি আবার বলবো। নেগেটিভ যখন হচ্ছে তখন আমরা রিপ্লেস করতেছি না স্যার, যখন বুঝি নাই, যখন কি হচ্ছে? জিরো থেকে স্যার জিরো থেকে যখন ভ্যালুটা কম হচ্ছে স্যার তখন তো আমরা রিপ্লেস করতেছি, নেগেটিভ ভ্যালু হচ্ছে যখন। না না, এটা হচ্ছে এই যে এখানে যেগুলা দেখতেছি এগুলা হচ্ছে তোমার সফটওয়্যার কোড মানে প্রোগ্রাম লেখার জন্য। তখন তো তোমাকে মানে একটা কি বলে প্রোগ্রামের মধ্যে তো আর বাংলা ভাষা লেখা যায় না, যে যদি দুইটা সাইন পজিটিভ সেম হয়, মানে প্রোগ্রামের মধ্যে তো তুমি এরকম গ্রাফ দিয়ে এনে তুমি সফটওয়্যারকে বুঝাতে পারবে না। এখানে তোমাকে মানে একটা সার্টেন গাইডলাইন ফলো করে বা একটা সার্টেন স্ট্রাকচার ফলো করে তোমাকে কোড লিখতে হবে। বাট নর্মালি জিনিসটা কিরকম হয়, আচ্ছা আমি আরেকবার বলতেছি। নর্মালি জিনিসটা কিরকম হয়, ধরো এটা হচ্ছে আমাদের এক্স এল, এটা হচ্ছে আমাদের এক্স ইউ, ঠিক আছে? এর করেসপন্ডিং এফ অফ এক্স এল হচ্ছে পজিটিভ, আর এর করেসপন্ডিং এফ অফ এক্স ইউ হচ্ছে নেগেটিভ। একটা পজিটিভ একটা নেগেটিভ, এর মানে এর মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট থাকবে। সেই রুটটা আমরা কিভাবে বের করবো? বাইসেকশন অ্যালগোরিদম দিয়ে আমরা হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করবো, মানে জাস্ট সিম্পলি এক্স এল আর এক্স ইউ যোগ করে 2 দিয়ে ডিভাইড করে বের করবো। আমি যখন দুইটা যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ডিভাইড করলাম, এই যে এটা আসলো আমাদের এক্স আর ওয়ান, ঠিক আছে? এখন এই এক্স আর ওয়ান এটা হচ্ছে অ্যাকচুয়াল রুট, হচ্ছে এখানে অ্যাকচুয়াল রুটের অনেক কাছাকাছি, মানে আমরা একবার ইটারেশন করেই অনেক মোটামুটি ভালো একটা গেস পেয়ে গেছি, ভালো একটা ভ্যালু পেয়ে গেছি। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে এইটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু বের করা। এটার করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে এটা, ঠিক আছে? সো এখন আমরা যেটা করতে পারি, আমরা এক্স এলটাকে রিপ্লেস করে ফেলতে পারি না? কারণ আমরা নতুন একটা মানে রুটের অনেক কাছাকাছি আরেকটা এক্সএল পেয়ে গেছি, যে আরেকটা এক্সএল পেয়ে গেছি। এখন আমরা এইটাকে রিপ্লেস করে এই এক্সএলটাকে রিপ্লেস করে বলে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের নতুন এক্সএল, নতুন এক্স লোয়ার। তাহলে এবার এই এক্সএল আর আগে যে এক্স ইউ ছিল এর মাঝখানে আমরা বাইসেকশন করব, করার পরে এই যে এটা পাবো। বলো। জি স্যার, এটা স্যার সেকেন্ড ইটারেশন তাহলে। এটা হচ্ছে সেকেন্ড ইটারেশন, এটা পাবো। আবার এটার করেসপন্ডিং এফ মানে ফাংশনাল ভ্যালু বের করব, বের করে দেখবো সেটা হচ্ছে নেগেটিভ। যেহেতু এটা নেগেটিভ তার মানে এটা আগের যে এক্স ইউ ছিল যেটাও নেগেটিভ ছিল ওইটাকে রিপ্লেস করে ফেলবে। তখন এটা হবে আমাদের এক্সেল আগের মতোই যেটা ছিল, আর এটা হবে আমাদের নতুন এক্স ইউ যেটা আমরা এটাকে রিপ্লেস করে পাইলাম। এখন আবার এই এক্সেল আর এই এক্স ইউর মধ্যে বাইসেকশন করলে তুমি হচ্ছে এই যে এটা হচ্ছে থার্ড ইটারেশনের রুট। স্যার সোজা কথা যদি বলতে চাই তাহলে এভারেজ করার পর যদি পজিটিভ আসে তাহলে আগের পজিটিভটাকে রিপ্লেস করে ফেলবে, না, আর যদি উল্টো হয় তাহলে পজিটিভ আসলে পজিটিভকে রিপ্লেস করবে না। গ্রাফ যদি এরকম হয়, গ্রাফ যদি এরকম হয় তাহলে কিন্তু হবে না, বুঝছো? হ্যাঁ স্যার। আচ্ছা কখন কোনটা রিপ্লেস করবে এটা তো বুঝছো? স্যার আপনি যেটা বলতেছেন তাহলে কি এই পার্টিকুলার গ্রাফের জন্য শুধু সেটা? হ্যাঁ, এটা এই পার্টিকুলার গ্রাফের জন্য, মানে যখন উপর থেকে নিচে নামবে তখন হচ্ছে যদি তোমার ল্যাঙ্গুয়েজে যদি এফ অফ এক্স আর পজিটিভ হয় তাহলে হচ্ছে সে এই পজিটিভটাকে রিপ্লেস করবে, আর যদি উল্টা হয়, যদি এফ অফ এক্স আর নেগেটিভ হয় তখন সে নেগেটিভটাকে রিপ্লেস করবে। বাট সেখানে তো আমাদের যাওয়ার দরকার নাই, আমরা ইন জেনারেল চিন্তা করবো, মানে আমরা এরকম পজিটিভ নেগেটিভ না দিয়ে মানে আমরা ধরে নিব যে কোনোটা পজিটিভ হতে পারে যে কোনোটা নেগেটিভ হতে পারে। এই জন্যই কিন্তু এই জিনিসটা লেখা হয়েছে, ইফ এফ অফ এক্স এল টাইমস এফ অফ এক্স আর ওয়ান যদি লেস দেন 0 হয়, তো এখানে এইটা আইদার পজিটিভ হইতে পারে, এটা নেগেটিভ হইতে পারে, সমস্যা নাই। আবার এটা নেগেটিভ হইতে পারে, এটা পজিটিভ হইতে পারে, সমস্যা নাই। তো আমাদের এগুলো নিয়ে মানে করার দরকার নাই, কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ দরকার নেই। আমরা সিম্পলি দেখবো এদের গুণফল যদি লেস দেন 0 হয় তার মানে এদের একটা পজিটিভ একটা নেগেটিভ কনফার্ম, আইদার এটা পজিটিভ আইদার এন্ড এটা নেগেটিভ, অথবা এটা নেগেটিভ আর এটা পজিটিভ, তার মানে এদের মাঝখানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, এটা কনফার্ম। যদি দুইটার গুণফল লেস দেন 0 হয় তার মানে আমরা বলতে পারি এক্স আর লাইজ বিটুইন এক্সএল এন্ড এক্স আর ওয়ান। সেটা কিভাবে দেখা যাচ্ছে? এই যে এখানে এফ অফ এক্সএল হচ্ছে পজিটিভ, এই যে এফ অফ এক্স এল হচ্ছে পজিটিভ, আর এফ অফ এক্স আর ওয়ান এই যে এফ অফ এক্স আর ওয়ান হচ্ছে নেগেটিভ। তো পজিটিভ আর নেগেটিভ গুণ করলে নেগেটিভ হয়, মানে লেস দেন 0 হয়,
তার মানে আমরা বলতে পারি এই যে আমরা নতুন এফ অফ এক্স আর পাইলাম, এটাকে কোনটা মানে কোনটাকে রিপ্লেস করতে পারি? আমাদের যে আগের এফ অফ এক্স ইউ ছিল ওইটাকে রিপ্লেস করে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের নতুন এক্স ইউ, বা এটা হচ্ছে আমাদের নতুন এফ অফ এক্স ইউ। তার মানে আমরা বলতে পারি যে রুট লাইজ বিটুইন এক্স এল অ্যান্ড এক্স আর ওয়ান। যখনই আমি বলবো রুট লাইজ বিটুইন এক্স এল অ্যান্ড এক্স আর ওয়ান, তার মানে হচ্ছে আমি এক্স ইউ যেটা ছিল ওইটাকে রিপ্লেস করে ফেলছি। স্যার ওই যে লাস্ট যে পয়েন্টটা পেয়েছে ওইটা কি আর রিপ্লেস করব না, মানে এক্সেল বা এক্সইউ দিয়ে, নাকি ওটা আমরা রুটের ওই যে মানে সেকেন্ড বার ইটারেশন করার পর যে একটা পয়েন্ট পেলাম এখানে না এখানে স্যার ডান পাশেরটা গ্রাফ, ওখানে কি স্যার ওই যে লাস্ট যে পয়েন্টটা পাইলাম ওইটা কি আর রিপ্লেস করব না এক্সেল এক্সইউ দিয়ে আচ্ছা, নাকি? প্রথমবার ইটারেশন করে আমরা এটা পাচ্ছি। এখন যেহেতু এটার ফাংশনাল ভ্যালুর সাইন পজিটিভ, আমরা এটাকে রিপ্লেস করে ফেলে দিলাম, এটাকে কিন্তু করি নাই। প্রতিবার একটাকে রিপ্লেস করবো, আইদার লোয়ার কে অথবা আপার কে, দুইটাকে তো একসাথে রিপ্লেস করবো না। এটা হচ্ছে প্রথম ইটারেশন। সেকেন্ড ইটারেশনে আমরা এটা আর এটার যোগফল নিয়ে 2 দিয়ে ডিভাইড করে এটা পাইলাম। এখন যেহেতু দেখতেছি এর ফাংশনাল ভ্যালু হচ্ছে নেগেটিভ, তো আমরা এক্স ইউ কে রিপ্লেস করে দিছি, এটা কিন্তু করি নাই। জি স্যার। বুঝছো? স্যার এখানে এক্স আর তাই না স্যার? বুঝি নাই। এক্স এক্স কি? স্যার এক্স আর তোমার কথা একটু কেটে যাচ্ছে। স্যার বলছিলাম যে এক্স আরটা এখানে অ্যাকচুয়াল রুট যেটা সেটা, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স আর বলতে অ্যাকচুয়াল রুট বোঝাচ্ছি আমি, কোনো সাব মানে 1 2 3 4 লিখি নাই, রুট। যখনই আমি লিখবো এক্স আর মানে রুট লাইজ বিটুইন এক্স এল এন্ড এক্স আর ওয়ান, তার মানে আমি এক্স ইউ কে রিপ্লেস করে ফেলতেছি। বুঝছো? স্যার ইয়েস স্যার। কার কোনো ডাউট? স্যার আমরা যে যে সেকেন্ড বার ইটারেশন করেছি ওর পরে হ্যাঁ। আবার করব না স্যার নাকি? অবশ্যই করবা। একবার ইটারেশন করলে তো তোমার রুট ভালো মতো আসবে না, আবার করবা, দেন এখানে আসবে, তারপর আবার করবা, এখানে আসবে, এরকম 4 5 বার করবা, দেখবা মোটামুটি রুটের কাছাকাছি চলে আসছে। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখবো। আচ্ছা, 1 নাম্বারটা বুঝছো নাকি বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, সো 1 নাম্বার যদি বুঝো, 2 নাম্বার কি না বুঝার কোনো কারণ আছে? মানে 2 নাম্বারটা তো অ্যাকচুয়ালি 1 নাম্বারেরই আদার সাইড। যদি দুইটা সাইন পজিটিভ আসে তার মানে এক্স রুট ডাজ নট লাই বিটুইন, মানে এখানে হচ্ছে লাইজ বিটুইন, এখানে হচ্ছে ডাজ নট লাই বিটুইন, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? বলো। না স্যার। আচ্ছা, তো এটা আমরা দেখলাম এক্স এল দিয়ে। এবার একই জিনিস আমরা দুইটা লাইন লিখবো এক্স ইউ দিয়ে। যদি এক্স আর ওয়ান আর এক্স ইউ এদের গুণফল যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে রুট ডাজ নট লাই বিটুইন এক্স আর ওয়ান এন্ড এক্স ইউ। আর যদি লেস দেন 0 হয় তাহলে আমরা বলতে পারি যে রুট লাইজ বিটুইন এক্স আর ওয়ান এন্ড এক্স ইউ। কিভাবে বলতে পারি? যেমন যে এখানে যদি আমরা দেখি এক্স আর ওয়ান, এই যে এক্স আর ওয়ান যেটা এফ অফ এক্স আর ওয়ান এটা পজিটিভ, আর এক্স ইউ এটা হচ্ছে নেগেটিভ। তার মানে আমরা ইজিলি আগের যে এক্স এলটা ছিল এটাকে রিপ্লেস করে ফেলতে পারি। তার মানে আমরা বলতে পারি রুট লাইজ বিটুইন এক্স আর ওয়ান এন্ড এক্স ইউ। আমরা বলতে পারি রুট লাইজ বিটুইন এক্স আর ওয়ান এন্ড এক্স ইউ যদি এই দুইটার গুণফল লেস দেন 0 হয়। আর যদি লেস দেন 0 না হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রুট ডাজ নট লাই বিটুইন এক্স আর ওয়ান এন্ড এক্স ইউ। বুঝা গেছে?
তো এই জন্য আমি যেটা বলছিলাম, যদি মানে সে তো একটাকে রিপ্লেস করবে, আইদার লোয়ারটাকে রিপ্লেস করবে অথবা আপারটাকে রিপ্লেস করবে। তো এই কন্ডিশন যদি ট্রু হয়ে যায়, মানে এক্স আর যদি এক্স এল আর এক্স আর এর মাঝখানে পড়ে, মানে এক্স ইউ কে যদি আমরা রিপ্লেস করি, তাহলে কি আমার এটা চেক করা দরকার আছে? না স্যার। মানে এখানে যদি এর মাঝখানে যদি পড়ে যায়, তাহলে তো আমরা ক্লিয়ারলি বলে দিতে পারি যে এখানে অলরেডি এই দুইটা ইন্টারভালের মধ্যে চলে আসছে, রুট চলে আসছে। তার মানে আমরা তো বলে দিতে পারি যে এক্স আর ওয়ান আর এক্স ইউর মধ্যে নাই, তার মানে এটা আর এটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। আবার আমরা যদি বলি যে এক্স আর ওয়ান আর এক্স ইউ এর মধ্যে রুট আছে, তার মানে তো আমরা বলেই দিতে পারি যে এক্স এল আর এক্স আর ওয়ান এর মধ্যে রুট নাই, বলে দিতে পারি না? Yes, sir. তো এই দুইটা কি সেম না? জি স্যার। সবাই কি বুঝছো? জি স্যার। আচ্ছা, স্টেপ 4 হচ্ছে মানে এরপর জাস্ট আমরা ইটারেশন করব। মানে এরপর আমরা ইটারেশন করে xr2 xr3 xr4 এগুলা বের করব আনটিল the stopping criteria is met। এটা হচ্ছে ক্রাইটেরিয়া। একটা একটা ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখি, জাস্ট একটা দুটা ইটারেশন দেখবো। তোমাদের ক্লাস শেষ কয়টায়? 11:50 স্যার। ও আচ্ছা, তাহলে তো অনেক সময়। স্যার স্ক্রিনটা স্যার একটু উপরে উঠালে ভালো হয়। এখন ঠিক আছে নাকি কিভাবে রাখবো? তুমি কি লিখবা এটা? তাহলে লিখে নাও, আমি তারপর লিখি। স্যার the stopping criteria is এটা কি? মেট, MET, মেট। যখন আমরা স্টপিং ক্রাইটেরিয়া পেয়ে যাব, মানে ওইটা আইদার দুইভাবে পাইতে পারি। একটা হচ্ছে আমি বলে দিতে পারি যে মানে আপ টু 3 সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত বের করো, অ্যাকুরেটলি বের করো, অথবা বলে দিতে পারি যে যখন হচ্ছে তোমার যে রিলেটিভ এরর যখন একটা সার্টেন ইয়ার পরে নেমে যাবে, ধরো 0.5% বা 5% বা 10% এর কম যখন হবে, তখন তুমি বন্ধ করে দাও। সেগুলো হচ্ছে আমাদের স্টপিং ক্রাইটেরিয়া। বুঝছো? আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ বলো। আচ্ছা, এই জিনিসটাকে তোমরা যখন গ্রাফে প্লট করবা, মানে যদি করো আর কি, তখন দেখবা যে মানে গ্রাফিক্যাল মেথড থেকে আমরা একটা এক্সএল আর একটা এক্সইউ পাই, যেখানে ফাংশনটা সাইন চেঞ্জ করে। তো আমরা সেই এক্সএলটা এক্সইউ, মানে আমাদের ইনিশিয়াল গেস হচ্ছে এক্সএল হচ্ছে 12 আর এক্সইউ হচ্ছে 16। ঠিক আছে? এই এক্সএল এর জন্য, এটার জন্য এফ অফ এক্সএল হচ্ছে 6.067 আর এক্সইউ এর জন্য এফ অফ এক্সইউ হচ্ছে -2.269। ঠিক আছে? যেহেতু এফ অফ এক্সএল এর ফাংশনাল ভ্যালু পজিটিভ,
আর এফ অফ এক্স ইউর ফাংশনাল ভ্যালু যেহেতু নেগেটিভ, তার মানে আমরা বলে দিতে পারি যে আমাদের রুট হচ্ছে 12 আর 16 এর মধ্যে থাকবে, তাই না? অ্যাকচুয়াল রুটটা আমি বলে দিই, স্যার বলো। স্যার এখানে হচ্ছে মানে এই যে 12 আর 16 যে নিলাম মানে এটা এটা কোনো গ্রাফিক্যাল মেথড, অন্য কোনো মেথড থেকে তুমি নিলা, বা ধরো আমি কোশ্চেনে বলেই দিছি যে এটা এক্সেল আর এটা এক্সইউ, এখন তুমি ইটারেট করো। আচ্ছা তোমার কোশ্চেনটা কি, মানে কিভাবে 12 আর 16 বের করলাম? জি স্যার, মানে আমার কাছে তো graphical- মানে এক্সামে তো মানে ওই মানে গ্রাফ তো ওইভাবে বের করা মানে পসিবল না, তো না, হচ্ছে গ্রাফ তোমাকে করতে হবে, তোমাকে হচ্ছে তুমি আম, তোমাকে তুমি ধরো 0 বসাইলা, তারপরে 4 বসাইলা, তারপরে এরকম কয়েকটা তো ট্রাই করতে হবে। এগুলো তো কিছু না, জাস্ট তুমি ক্যালকুলেটরে ইনপুট দিবা, ইনপুট দিয়ে এক্স এর কয়েকটা ভ্যালু বসাবা, তারপর সেখান থেকে তুমি এফ অফ এক্স এর ভ্যালু পাবা। আর তোমরা তো দুষ্টামি করে এটা ক্যালকুলেটরে বসাবা, বসায় এক্স এর সলিউশনটা বের করবা, তারপরে এর আশেপাশে কয়েকটা পয়েন্ট নিয়ে গ্রাফে প্লট করবা। তোমাদের জন্য তো ইজি, এগুলো তো কোনো ব্যাপারই না। অ্যাকচুয়াল রুট হচ্ছে, আমি জাস্ট বলে দিলাম 14.7802, এটা হচ্ছে অ্যাকচুয়াল রুট, ঠিক আছে? তো এই অ্যাকচুয়াল রুটের আশেপাশে আমরা দুইটা ইন্টারভাল পাইলাম, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 16। 12-র করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে 6.067 পজিটিভ, আর 16-র করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে -2.269, এটা হচ্ছে নেগেটিভ। তার মানে এদের মাঝখানে একটা রুট থাকবে, সেটাই হচ্ছে আমি এখানে লিখে দিলাম, অ্যাকচুয়াল রুট হচ্ছে 14.7802। আচ্ছা, তো এবার আমরা বাইসেকশন দিয়ে আমরা যেটা করতে পারি, এক্স আর 1, এটা হচ্ছে ইটারেশন 1 এর এক্স, মানে ইটারেশন 1 এর রুট, এটা বের করতে পারি। কিভাবে বের করব? 12 যোগ 16/2 মানে হচ্ছে 14। এই যে অনেক কাছাকাছি চলে আসছে না অলরেডি? আচ্ছা, এক্স আর বের করলাম, এবার এর করেসপন্ডিং, এবার তোমরা রিপ্লেস করবো, রিপ্লেস করে আবার নতুন এক্সএল এক্সইউ বের করবো। তাহলে এর করেসপন্ডিং এফ অফ এক্স আর 1 বের করি, এটা আসবে হচ্ছে 1.569। এবার বলো কোনটাকে রিপ্লেস করবো? এক্সেল স্যার। এক্সেল স্যার পজিটিভ। এটাকে রিপ্লেস করবো না? তাহলে এই যে এটাকে যে রিপ্লেস করবো, এটা তোমরা বলতে পারতেছো, দেখে বলতে পারতেছো একটা এটাও পজিটিভ এটাও পজিটিভ, বাট এটাকে আমরা যদি এই ল্যাঙ্গুয়েজে লিখতে চাই, তাহলে কি আমি এভাবে লিখতে পারি? ধরো আমি দুইটার গুণফল বের করলাম, এফ অফ 12 আর হচ্ছে 14, এই দুইটার গুণফল হচ্ছে 9.517 মানে পজিটিভ, আর এফ অফ 14 আর হচ্ছে এখানে একটা এফ বাদ পড়ে গেছে, এফ অফ 16, এটা হচ্ছে -3.56 নেগেটিভ। তাহলে কোন কন্ডিশনটার জন্য আমরা রিপ্লেস করব? পজিটিভটা। এটার জন্য রিপ্লেস করব। তাহলে এটার জন্য আমরা কোনটাকে রিপ্লেস করব? সেকেন্ডটা। বলো এক্সএল নাকি এক্সইউ কে রিপ্লেস করব? যখন আচ্ছা, এই যে এটা হচ্ছে আমাদের এক্সইউ স্যার। এটা হচ্ছে আমাদের এক্স আর 1 আর এটা হচ্ছে আমাদের এক্সইউ, ঠিক আছে? এফ অফ এক্স আর 1, এটা হচ্ছে এফ অফ এক্স আর ইউ। যখন এফ অফ এক্স আর 1 আর এফ অফ এক্স আর ইউ লেস দেন 0 হয়, তার মানে আমরা কোনটাকে রিপ্লেস করি? এক্সেল কে স্যার। যেখানে দেখো এক্স আর 1 আর এক্স ইউ যখন লেস দেন 0 হয়, তখন আমরা বলে দিতে পারি এক্স আর লাইস বিটুইন এক্স আর 1 এন্ড এক্স ইউ। তাহলে কি আমরা এক্স এল কে রিপ্লেস করে ফেলতেছি না? জি স্যার। তাহলে এই যে এখানে আমরা এই যে এক্স এল কে রিপ্লেস করে ফেলতেছি, 12 কে রিপ্লেস করে ফেলতেছি। তাহলে এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের ইটারেশন 1। এবার একই ভাবে আমরা ইটারেশন 2 করব। ইটারেশন 2 তে কি হবে? এক্সেল কি হবে? 14 হবে স্যার। 14 আর এক্স ইউ 16 স্যার। 16। এবার এখান থেকে আমরা হচ্ছে গিয়ে কি বের করব? এক্স আর 2। এক্স আর 2 হচ্ছে 14 প্লাস 16/2 কত আসে? 15 স্যার। তারপরে কাজ কি? স্যার আবার f of x আর 2 into f বের of করব। এক্স আর 2 হচ্ছে -0.4248। আচ্ছা, আমি এদের ফাংশনাল ভ্যালুগুলো লিখে দিই।
14 এর ফাংশনাল ভ্যালু হচ্ছে 1.569 আর 16 এর ফাংশনাল ভ্যালু কত ছিল -2.269। এখন বলো কোনটাকে রিপ্লেস করব? স্যার এক্স রিপ্লেস করব স্যার। স্যার ইউটাকে স্যার fx u। এটাকে রিপ্লেস করব? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের নতুন, আচ্ছা এখানে যেহেতু এটা আমাদের সেকেন্ড ইটারেশন, এখানে কি আমরা যে রিলেটিভ এরর বের করতে পারি না? বলো। আগেরটা থেকে নাই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের 15 হচ্ছে আমাদের ইটারেশন 2 এর রুট, আর ইটারেশন 1 এর রুট কত ছিল? 14। তাহলে এবার যেহেতু ইটারেশন 2 তে এখানে আমরা এপসাইলন এ বের করতে পারি 15 মাইনাস 14 বাই 15 6.67%। বুঝা গেছে? তাহলে এবার আবার একই জিনিস ইটারেশন 3। ইটারেশন 3 তে xl কত হবে? 14 স্যার। 15 এই ভালো করে বলো। 14 হবে স্যার। 15 হবে স্যার। স্যার 14 হবে 14 হবে স্যার। রিপ্লেস করে ফেলছি না আমরা? স্যার রিপ্লেস করে তো এটা হবে বলো ঠিক করে বলো কত হবে? এক্সেল 14 xu 15 হবে। এখানে আমরা কোনটাকে রিপ্লেস করলাম? স্যার এক্স ইউ। xu কে তাহলে এক্সেল কত হবে? স্যার 14। 14 স্যার। সবাই বুঝছো? স্যার স্যার আমরা ইটারেশন 1 এ লিখব না ওই যে f of x আর 2 লিখছি তো, এই যে হবে না স্যার? কোনটা লিখতে হবে? স্যার এই যে দুটো ফাংশন গুণ করে আমার গুণফলটা কত আসছে গ্রেটার দেন হ্যাঁ 0। হ্যাঁ হ্যাঁ এটাই, হ্যাঁ এগুলো সব ইটারেশনে লিখবা, আমি এখানে লিখি নাই আর কি। এই যে ইটারেশন 1 এ লিখে দিছি, জি স্যার। এটা দিয়ে তুমি চেক করবা। জি স্যার। এখানেও চেক করবা। জি স্যার। এখানেও চেক করবা। জি আচ্ছা xl হচ্ছে আমাদের 14, এটা করেসপন্ডিং f of x হচ্ছে 1.569, xu হচ্ছে কত হবে এখন? 15 এর করেসপন্ডিং ফাংশনাল ভ্যালু হচ্ছে -0.4248। তাহলে এবার xr3 কি হবে? 14 প্লাস 15/2 মানে হচ্ছে 14.5। তাহলে এবার f of xr3 কি হবে? 14.5 এর এইটার ফাংশনাল ভ্যালু কি হবে? বের করে দাও তো কেউ। স্যার ফাংশনটা স্যার একটু যদি হ্যাঁ 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 আমি এটা লিখি নাই, হয়ে গেল। এই যে এটা একটু নিচে এই যে এখানে স্যার एग्जांपल একটু বের করে বলো তো কত হয় এটা? স্যার এটা কি 667 স্যার? হ্যাঁ 667.38/x। স্যার লাস্টে কি -40? -40 হ্যাঁ। আমার তো 40.55 আসছে। 40.55 স্যার আমারও 40.55 আসছে। তো -40 স্যার 0.55 যদি লাস্টে -40 করি তাহলে। হ্যাঁ -40 তো করতে হবে। হ্যাঁ 0.55 0.55 স্যার। ঠিক আছে মাইনাস 0.55 প্লাস না মাইনাস? প্লাস স্যার প্লাস। তাহলে এবার বলো কি হবে এর পরেরটা? কোনটাকে রিপ্লেস করব? 14 কে রিপ্লেস করি। 14 কে রিপ্লেস করলে তাহলে আমাদের ইটারেশন 4 এ, আচ্ছা এখানে আমরা বের করে ফেলি, যে এটা বের করে ফেলি, এটা কি হবে?
14.5 মাইনাস কত, আগেরটা কত ছিল 15, এটার অ্যাবসলিউট ডিভাইডেড বাই 14.5 এরকম হয় না? হ্যাঁ স্যার 0.0344। এটাই হোক, মানে নতুন মাইনাস মানে কারেন্ট মাইনাস প্রিভিয়াস বাই কারেন্ট, যেটা সেটাই, ওইটার অ্যাবসলিউট ভ্যালু না, নেগেটিভ চলে আসবে। আচ্ছা, তারপর ইটারেশন 4 কি হবে? এখন তো বুঝে গেছো তোমরা। ইটারেশন 4 কি হবে? বুঝি নাই। ওই যে বললাম 4-5টা হয়তো তোমাকে ম্যাক্সিমাম করতে হবে। হ্যাঁ বলে দেওয়া থাকবে, তোমাকে হয়তো বলবো 4-5টা ইটারেশন করো, অথবা ওই যে স্টপিং ক্রাইটেরিয়া বলে দিব। তো আমি এমন ভাবেই বলবো যেন তোমাকে ওই স্টপিং ক্রাইটেরিয়া মেট করতে গেলে তোমাকে যেন 5-6টার বেশি ইটারেশন করতে না হয়। তোমার তো ক্যালকুলেটর দিয়ে আগে রুট বের করে নিবা, তোমাদের তো 2-3টার বেশি ইটারেশন লাগার কথা না। আচ্ছা, এটা আমাদের লাস্ট ইটারেশন। এখন বলো এখানে এক্সএল কত? 14.5। 14.5 আর এক্সইউ 15। তাহলে এখান থেকে আমরা আরেকটা ই পাই এক্স আর 4 পাই। কত হবে এটা? 14.75 আসে। 14.5 আর 15 যোগ করলে 14.75। আমাদের অ্যাকচুয়াল রুট কত ছিল? 14.7। আচ্ছা 02 বাদ দিলাম, অনেক কাছাকাছি চলে আসছে না? জি স্যার। ইয়েস স্যার। এটাই হচ্ছে আমাদের বাইসেকশন মেথড। স্যার আমরা কেমনে বুঝবো যে কোন জায়গায় এসে আমাদের স্টপ করতে হবে? স্যার একদম। রিলেটিভ এরর তো স্যার অনেক কমে গেছে স্যার। হ্যাঁ রিলেটিভ এরর কমে যাবে তো। আচ্ছা কোন জায়গায় স্টপ করতে হবে? ওই যে বললাম তোমাদের যখন আমি একটা স্টপিং ক্রাইটেরিয়া দিয়ে দিব, ধরো আমি কয়েকটা যদি ইটারেশন লিখি, ধরো ইটারেশন xl xu xr রিলেটিভ এরর এই যে তুমি যদি এরকম কয়েকটা 6টা ইটারেশন করো, তখন দেখবা যে তোমার আলটিমেটলি xr আসতেছে হচ্ছে 6টা ইটারেশন পরে 14.8125। ঠিক আছে, আরেকটা ইটারেশন করলে দেখবা 14.8 সামথিং আসতেছে, যদি আসে আর কি। তো তখন যখন দেখবা তোমার পরপর 3টা ইটারেশনে এই যে 148 148 148 এগুলো যদি ফিক্স থাকে, তাহলে তুমি বলে দিবা যে এটা হচ্ছে মানে অ্যাকুরেট আপ টু 3 সিগনিফিকেন্ট ফিগার। মানে অ্যাকচুয়ালি এখানে আসলে 8 আসবে না, এর পরের বার তোমার 7ই আসবে। এর পরের বার ইটারেশন করলে এখানে আসবে 7 সামথিং। এরপরে দেখবা এর পরের 3টা ভ্যালুতেই 14.7 14.7 এরকম 14.7, মানে এই 7 পর্যন্ত দেখবা ফিক্স হয়ে গেছে। তুমি যত ইটারেশন করো দেখবা 7 পর্যন্ত ফিক্স। তার মানে তুমি চেক করবা যে যখন পরপর 3টা ইটারেশনে ভ্যালু গুলা চেঞ্জ হচ্ছে না, তো তুমি তখন মোটামুটি বলে দিতে পারবা যে
এই ভ্যালুটা মানে দিস ভ্যালু ইজ অ্যাকুরেট আপ টু দিস মাচ অফ সিগনিফিকেন্ট ফিগার্স, মানে আমরা এক্ষেত্রে বলতে পারি দিস ইজ অ্যাকুরেট আপ টু 3 সিগনিফিকেন্ট ডিজিটস। ঠিক আছে, তো তোমাদের যদি এরকম সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে করতে বলি তাহলে এতগুলো ইটারেশন করবা। মানে আমি সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে বাইসেকশনে বলবো না, কারণ বাইসেকশন একটু স্লো। নিউটন রাফসনে আমরা দেখবা সেখানে অনেক তাড়াতাড়ি কনভার্ট করে, মানে তোমার 4টা ইটারেশনেই দেখবা একদম রিলেটিভ এরর 0.0005% চলে আসছে, মানে ওটা অনেক তাড়াতাড়ি কনভার্ট করে। সেখানে আমরা হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট দিয়ে বলি যে এই পর্যন্ত তুমি ক্যালকুলেট করো। আর বাইসেকশনে জেনারেলি এইভাবে করি না, মানে হয়তো বলে দিই 4-5টা ইটারেশন করো, অথবা যে রিলেটিভ এরর ফলস বিলো 1% এর নিচে যখন ফল করবে তখন তুমি ইটারেশন বন্ধ করে দাও। তাহলে এই যে এখানে 1% এর বিলো ফল করে ফেলছে, তার মানে 5টা ইটারেশন করে তুমি বলে দিবা এটাই হচ্ছে তোমার আনসার। বুঝা গেছে? জি স্যার। বুঝলাম না স্যার, 1% নিচে স্যার, তার মানে স্যার 50 ইটারেশনটাকে আমি আনসার ধরবো স্যার? হ্যাঁ, তুমি তো 4 নাম্বার ইটারেশন করে দেখলা যে রিলেটিভ এরর আসছে 1.69, 5 নাম্বার ইটারেশন করে দেখলা রিলেটিভ এরর আসছে 0.84। আর আমি তোমাকে বলছি যখনই রিলেটিভ এরর 1% এর কম হয়ে আসবে, মানে 1% এর নিচে চলে যাবে, ধরো কোয়েশ্চেন এভাবে বলা আছে যখন রিলেটিভ এরর 1% এর নিচে চলে আসবে তখন তুমি ক্যালকুলেশন অফ করে দাও। তাহলে তুমি যখন 5 নাম্বার ইটারেশনে দেখবা, বা তোমার ক্ষেত্রে হয়তো 6 নাম্বার হতে পারে বা 7 নাম্বার হতে পারে, যে ইটারেশনেই তুমি দেখবা তোমার রিলেটিভ এরর 1% এর চেয়ে নিচে নেমে গেছে, সেখানে তুমি ইটারেশন স্টপ করে দিয়ে বলবা যে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। জি স্যার। সবাই বুঝছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। স্যার আরেকটু কনফিউশনে পড়েছি স্যার। বলো বলো, সমস্যা নাই। স্যার এখানে স্যার এক্স আর এর ভ্যালুটা যতটুকু অ্যাকচুয়ালের কাছাকাছি হবে তা মানে স্যার তত অ্যাকসেপ্টেবল হবে না? হ্যাঁ, তাহলে স্যার 4 এর তো স্যার বেশি সুইটেবল লাগে স্যার, কারণ 14.78 ছিল অ্যাকচুয়াল ভ্যালু, 5 এর করলে তো স্যার এটা 14.875 এটা স্যার বেড়ে যায়। হচ্ছে এই মানে এই তোমার প্রবলেমের জন্য এটা কোইন্সিডেন্টালি অনেক কাছাকাছি চলে আসছে, তারপর আবার দূরে সরে গেছে। বাট তুমি যখন অনেকগুলো ইটারেশন করবা দেখবা তোমার কাছাকাছি মানে ওই 14.78 এর আরো কাছাকাছি চলে আসবে। এটা হচ্ছে জাস্ট এই এক্সাম্পলের ক্ষেত্রে তোমার কোইন্সিডেন্টালি 4 নাম্বার ইটারেশনে একটা বেশ ভালো একটা ভ্যালু আসছে, ঠিক আছে, বাট সব ইটারেশনে তো এরকম হবে না। জি স্যার। তুমি যখন মানে তোমার টার্গেট হচ্ছে জিনিসটা তুমি ধরো সফটওয়্যার লিখে করবা, ঠিক আছে, তো সেখানে তো তুমি জানো না যে কোথায় গিয়ে এরকম একটা কোইন্সিডেন্টালি সুন্দর একটা ভ্যালু পাওয়া যাবে। বা তুমি যদি সফটওয়্যার না করে তুমি যদি হাতে কলমেও করো, তুমি তো জানো না কখন কোইন্সিডেন্টালি তুমি কিন্তু অ্যাকচুয়াল রুট জানো না। তুমি এখানে অ্যাকচুয়াল রুট জানো যে 14.7802, তাই তুমি বলতে পারতেছো যে 4 নাম্বারটা একটু ভালো হয়েছে। এখন আমার কথা হচ্ছে আমি যদি অ্যাকচুয়াল রুটটা জানি তাহলে আমার এত কষ্ট করার দরকার কি? বুঝো নাই? বাট তুমি কি করতে স্যার পারো, বুঝেছি স্যার। তুমি অনেকগুলা ইটারেশন করতে পারো, তখন তুমি কনফিডেন্টলি বলতে পারবা যে না তোমার 14.7 পর্যন্ত এইটুকু হচ্ছে অ্যাকুরেট, এর মধ্যে কোনো ডাউট নাই, এটা বলতে পারবা না? তুমি কিন্তু অ্যাকচুয়াল রুট জানো না, এই জন্যই কিন্তু আমরা নিউমেরিক্যাল করতেছি। আমরা যদি অ্যাকচুয়াল রুট ম্যাজিক্যালি কোনোভাবে জানতে পারতাম তাহলে তো এই কোর্সের দরকার ছিল না। জি স্যার বুঝেছি। কারো কোনো কোয়েশ্চেন? কারো কোনো কোয়েশ্চেন নাই? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আসসালামু আমাদের আলাইকুম। ডিকেডি আসসালামু আলাইকুম ক্লাস স্যার। 12টা 10 থেকে, মনে আছে তো সবার? জি স্যার, রুটিনে আছে। জি স্যার। স্যার ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার বুধবারে স্যার একটা সিটি আছে স্যার। আমার জি স্যার। ঠিক আছে, তাহলে বাইসেকশন মেথড দিয়ে সিটি দাও। এত তাড়াতাড়ি সিটি নেওয়ার মানে আমি লজিক বুঝি না, আমি কিছু করাই নাই, কি সিটি নিব?
ঠিক আছে, বুধবার বাইসেকশনের উপস্থিতি দিও। জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন নাই তো নাকি? স্যার এক্সাম ব্যাপারটা বুঝিনি স্যার, এক্সামে স্যার আপনার পার্ট থাকবে নাকি স্যার মুস্তাফা স্যার? কোন এক্সাম? স্যার বুধবারে স্যার। বুধবারে কি আমার সিটি নাকি মোস্তফা স্যারের স্যার সিটি, কোনটা তুমি বলো? স্যার সিটি স্যার হচ্ছে স্যার ওই যে প্রথমটা তো স্যার আপনি আর মুস্তফা স্যার একসাথে নিয়েছিলেন, পরে দুইটা বলছিলেন যে একটা আপনি নেবেন একটা মুস্তফা স্যার নেবেন। হ্যাঁ হ্যাঁ, এখন বুধবার কে নিবে, আমি নাকি উনি? তোমরা রুটিনে কি ফিক্স করছো? এখন স্যার রুটিনে স্যার আপনার নাম তাহলে আমি নিব। স্যার সরি স্যার রুটিনে স্যার মুস্তফা স্যারের নাম দেওয়া তাহলে মোস্তফা স্যার নিবে। আচ্ছা স্যার। তাহলে ওনাকে বলো, ফোন দিয়ে বলো যে তোমাদের বুধবার সিটি। তাহলে ওনাকে বলো। রুটিন কি ডিপার্টমেন্টে চলে গেছে না জি স্যার। জিতুর কাছে? জি স্যার। তাহলে তো হয়তো উনি জানে, বা একটু রিমাইন্ডার দিয়ে দিও। আচ্ছা স্যার। স্যার এই পিডিএফটা দিয়ে দিন স্যার। হ্যাঁ অবশ্যই, সব দিয়ে দিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।